দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু জানাও। যে প্রবলেম হচ্ছে দেখতে। আমরা একটু চ্যাটে শোনা যাচ্ছে? ওকে, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গতকালকেই তোমাদের সাথে কথা হয়েছে, ক্লাস নেওয়া হয়েছে একটা, আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে। আজকে আমরা ক্লাস করবো একটা নতুন একটা টপিক নিয়ে, একদম একটা নতুন টপিক। আশা করছি পুরো সময়টা তোমাদের অনেক ভালো লাগবে। আর আরেকটা জিনিস, একটা অ্যালার্ম দিয়ে দিই তোমাদেরকে, ভালো মতো মনে রাখো, এখন থেকে কিন্তু আমাদের বি ইউনিট আর ডি ইউনিট অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন যাদের ইউনিট, আমাদের আজকে থেকে ক্লাস হবে 8টা 30 মিনিটে। আবারও বলছি 8টা 30 মিনিটে। সবাই শুনতে পেয়েছো? ওকে, সবাই মাথায় রাখিয়ে দাও যে আমরা এখন থেকে প্রতিদিনই মোটামুটি আমাদের যেদিন যেদিন শিডিউল থাকবে আমরা 8:30 একদম রেডি হয়ে চলে আসবো, একদম খাতা কলম নিয়ে চলে আসবো, যে একদম ক্লাস করবো বসে বসে। ওকে ফাইন, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি জিহাদুজ্জামান জিসান, পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে। আর অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের সাথে অনেকদিন ধরে আছি, আমি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপের কলেজ সেকশন কোঅর্ডিনেটর। ওকে, আজকে তোমাদেরকে যে জিনিসটা নিয়ে পড়াবো আজকে হচ্ছে তোমাদের আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোশ্চেন। অনেকে এটাতে খুবই ভুল করে যে ইন্টেলিজেন্ট কোশ্চেন, কিন্তু আসলে এটা ভুল, বানানটা দেখে না একবার। আইকিউ, আইকিউ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন না, অর্থাৎ প্রশ্ন না, এটা হচ্ছে কোশেন্ট। এটা মূলত অনেক ক্ষেত্রে হয় যে আমরা দুটাই ইংলিশ ইউজ করি, একটা হচ্ছে ব্রিটিশ ইউকে আর একটা ইউজ করি হচ্ছে ইউএসএ। তো ইউকে যেটা থাকে সেটা হচ্ছে কোশ্চেন, আর যেটা বানানো হয় কিউ ইউ ই এস ই এস টি আই ও এন, আর এটা যেটা আছে এটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকার, এটা হচ্ছে কিউ ইউ ও, কোশ্চেন, টি আই ই এন টি। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই। আইকিউ হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে আইকিউ অ্যাড করা থাকে। আর আইকিউটা এমন ভাবে থাকে যে আমাদেরকে আইকিউটা যদি আমরা পারি তাহলে অ্যান্সার করার সুবিধা হয়, কিন্তু আইকিউটা যদি একদমই মাথায় না আসে বা আইকিউটাতে যদি আমরা ফেল করে ফেলি তাহলে আমরা একদম পুরো মার্কটাই পাই না। আর আইকিউ যে কতটা গুরুত্বপূর্ণ আর কোন কোন বিশ্ববিদ্যালয় এটার উপরে যে একটা হিউজ পরিমাণ মার্ক আছে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, আমরা আজকে দেখি যে আইকিউ এর ক্ষেত্রে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইকিউ এর কেমন মার্ক থাকে। প্রথমেই দেখি যে আমাদের কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আইকিউ কতগুলো থাকে এবং আইকিউ এর মার্ক কতটা থাকে। প্রথমত একটা জিনিস বলে নেই যে আইকিউ এর ক্ষেত্রে এমন হয় যে আইকিউ গুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, আমরা সেগুলো সম্পর্কে আজকে জানবো। প্রথমত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভারে অবস্থিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ইউনিটে অর্থাৎ 9টা ইউনিটের মধ্যে 5টা ইউনিটেই আইকিউ আছে। বুঝতে পারছো, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাও তাহলে 9টা ইউনিটের মধ্যে 5টাতেই পাবে হচ্ছে আইকিউ। আইকিউ এর ক্ষেত্রে দেখো এই ইউনিটে সায়েন্স সংক্রান্ত অর্থাৎ বিজ্ঞান বিভাগের এটা ইউনিট, কিন্তু এখানে 8 মার্কে আইকিউ থাকে। আবার যেটা বি ইউনিট অর্থাৎ তোমাদের ইউনিট সেটাতে আছে হচ্ছে 15 মার্কের আইকিউ। ডি ইউনিটে আছে 8 মার্কের, আছে। এর বাইরে যেটা আইন অনুষদ অর্থাৎ এফ ইউনিট, আইন কিন্তু একটা খুব ডিমান্ডেবল সাবজেক্ট। আই ইউনিটে 30 মার্ক থাকে আইকিউ এর উপর, অর্থাৎ তুমি যদি আইকিউ এ ভালো হও তাহলে তোমার ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোপ মারা সম্ভব। আর তুমি যদি এটাতে ফেল করে ফেলো তাহলে কিন্তু তুমি একটা ভালো একটা প্রেসার পাবে, কারণ দেখা যায় যে 100 মার্কের মধ্যে যদি 30 মার্কে আইকিউ এ দিয়ে দেয় আর তোমার যদি আইকিউ এর প্রিপারেশন খারাপ হয় তাহলে তোমার জন্য এটা আসলে লসের দিক দেখাবে। আচ্ছা, এরপর আসি জি ইউনিট। জি ইউনিট মূলত হচ্ছে ব্যবসায় প্রশাসন বা আইবিএ ইউনিট। এটাকে আইবিএ কিন্তু বর্তমান সময় ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ব্যবসায় প্রশাসন। আইবিএ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ডিমান্ডেবল সাবজেক্ট, সেটাতে আছে 15 মার্কের আইকিউ। বুঝতে পারছো যে আইকিউ এর কত গুরুত্ব। আচ্ছা, আইকিউ এর বাংলা তোমাদেরকে বলিনি সম্ভবত। আইকিউটা হলো, যদি আমি স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে হচ্ছে বুদ্ধি বৃত্তিক। আর কোশ্চেন মানে তো বুঝোই, প্রশ্ন। আবার এটাকে অনেক ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রশ্নেরও বলা হয়ে থাকে। আচ্ছা,
গতকালকে কিন্তু আমি আইসিটি ক্লাস নিয়েছিলাম, তখন আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে পূর্ণরূপ বলার ক্ষেত্রে যে আইকিউ এর পূর্ণরূপ কি। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস আমি ভালোভাবে বলবো যে আমাদের ক্ষেত্রে যেমন হয় যে অ্যাডমিশন টাইমটা এমন যে তুমি যদি না রেসপন্স করো, তুমি যদি একটা জিনিস বারবার না বলো, তাহলে কিন্তু তুমি ভুলে যাবে। বা এমন হয় যে তুমি যদি না বলছো, শুধুমাত্র পড়েই যাচ্ছ, কিন্তু খুব মনে মনে পড়ছো, তাহলে কিন্তু সমস্যা। অর্থাৎ তোমাকে রেসপন্স করতে হবে, বারবার বলতে হবে। ভুল বলো, সমস্যা নেই, কিন্তু ভুলটা যে করছো তুমি, দেখা যাবে যে পরীক্ষার সময় গিয়ে মনে হবে যে ও ভাইয়া তো এটা বলেছিল, আহ এটা ছিল ভুল, কিন্তু আমি তো আসলে ভুল করেছিলাম, তাহলে ঠিক হবে এটা। তখন তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো সেই জন্য বলবো যে যত বেশি প্রশ্ন করা হয় অবশ্যই অবশ্যই রেসপন্স করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখি কোন বিশ্ববিদ্যালয় আছে। এরপর হচ্ছে জবি, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড ইউনিভার্সিটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ইউনিট, অর্থাৎ সেখানে ইউনিট এবিসিডি থাকে না, ইউনিট 3টা থাকে, একটা 1 ইউনিট, 2 ইউনিট, একটা হচ্ছে 3 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিট হচ্ছে আর্টস এর ইউনিট, অর্থাৎ মানবিকের ইউনিট। সেটাতে 24 মার্ক থাকে, জিকে আর আইকিউ মিলে। মোটামুটি 12 মার্ক তুমি আইকিউ থেকে পেয়েই যাবে, যে আইকিউ থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, এবার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের একটা বৃহৎ ইউনিভার্সিটি। এটার এ ইউনিটে আছে 10 মার্কের আইকিউ, আর সি ইউনিটে থাকবে 30 মার্কের আইকিউ। বুঝতেই পারছো, যেখানে 100 মার্কের পরীক্ষা, সেখানে তোমার এখানে ভাইয়া 30 মার্ক থাকছে শুধুমাত্র আইকিউ এর উপর। তাহলে তোমার অবশ্যই এবং অবশ্যই দক্ষতা থাকা জরুরি। ওকে, এবারে আসি হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়। ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় অবস্থিত। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের 2টা ইউনিট রয়েছে। একটা তো হচ্ছে সি ইউনিট, সি ইউনিটে 15 মার্ক থাকে হচ্ছে জিকে আর আইকিউ। মোটামুটি 8 মার্ক থাকে হচ্ছে জিকে, আর 7 মার্ক থাকে হচ্ছে আইকিউ। হ্যালো ভাই। হ্যাঁ জিসান ভাই। আচ্ছা, কিন্তু সমস্যা হলো বি ইউনিটেও সাবজেক্ট অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো স্বনামধন্য সাবজেক্ট আছে, কিন্তু বি ইউনিটে যে 20 মার্কের যে আইকিউ থাকবে সেটা হবে রিটেন। ভয় পাওয়ার কারণ নেই, আমি এমন ভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দিব যে তোমাদের যদি রিটেনও আসে, সেটা যাতে তোমরা খুব সুন্দরভাবে এবং সহজে আর কি অ্যান্সার করতে পারো। এখানে থাকবে তাহলে 20 মার্কের রিটেন পার্ট। আচ্ছা, এবারে আসছি জাক্কানিবি। জাক্কানিবি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যেটা আমার বিশ্ববিদ্যালয়, এবং এটা ডি ইউনিটে ছিল হচ্ছে 20 মার্কের প্রশ্ন। 20 মার্কেরই ছিল আইকিউ, এবং আইকিউ আমার মনে আছে আমি প্রায় আইকিউ এর ক্ষেত্রে আমি প্রায় মোটামুটি 18 মার্ক, আমি 18টা আইকিউ সঠিক করেছিলাম। আর দুটা আমি একটা দাগাইনি আর একটা ভুল করেছি, এটা খুব মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ফাইন, এবার আসি হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থিত। সেটা বি ইউনিট, অর্থাৎ বি ইউনিটে 40 মার্ক থাকে হচ্ছে জিকে আর আইকিউ নিয়ে। জিকে আর আইকিউ এর পার্টটুকু এমন থাকে যে 20 মার্ক হয়তো বা জিকে থাকে, আর 20 মার্ক থাকে হচ্ছে আইকিউ নিয়ে। আর সি ইউনিটে থাকে হচ্ছে 30 মার্ক, যেটা জিকে আর আইকিউ ভাগ করা থাকে। আচ্ছা, এবারে দেখি এফ ইউনিট থাকে হচ্ছে 20 মার্কের আইকিউ। 20 মার্কের আইকিউ এই মোটামুটি এই 6টা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে আইকিউ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে কেন তোমাদেরকে আসলে এই কথাগুলো বলার এটাই কারণ যে আমরা কি করি, আমরা যারা আর্টসের দেখি বা আমাকে কি দেখা যাচ্ছে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছি না। এখন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ভাইয়া। ঠিক আছে জি না, আমার ভয়েস শোনা যায়? ভিডিও আসতে যাচ্ছে। এটা কি তোমাদের নেট সমস্যার কারণে? জি ভাই, আমাদের নেট সমস্যার কারণে হয়তো। আচ্ছা শোনো, তোমরা মোটামুটি ক্লাসে থাকো, আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা হ্যান্ড রেইজ করো, আর যে কোনো সমস্যা আমাকে মেসেজ দিও। ওকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। কন্টিনিউ করব? জি করেন। ওকে ফাইন। আচ্ছা, কেন তোমাদেরকে বলা যে আমরা আসলে কেন আইকিউটাকে করবো, বা আমরা অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট থেকে তোমাদেরকে আইকিউ এর ক্লাসটা দেওয়া হচ্ছে কেন? তোমাদের এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আইকিউ ক্লাসটা দেওয়া হয় কেন। এটার মেইন কারণ হচ্ছে আমরা জানি হিউম্যানিটিস আর যাদের গ্রুপ চেঞ্জ, অর্থাৎ বিভাগ পরিবর্তন,
তোমরা তো সবাই জানো যে হিউম্যানিটিস আর গ্রুপ চেঞ্জ এটা তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, আরেকটা থাকে হচ্ছে জিকে। প্রবলেম হচ্ছে, ওকে ফাইন। দেখা তো যাচ্ছে না। তিনটা বিষয় থাকে, বাংলা, ইংরেজি আর জিকে। কিন্তু ঘটনাটা ভাইয়া, হলো voice শোনা কিছু যাচ্ছে, কিছু কিন্তু বিশ্ববিদ্যালয়ে দেখা দেখা গেছে যে জিকে আর আইকিউ এটা পরস্পর একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে দেয়, বা দেখা যায় যে জিকেতে যত মার্ক থাকে আইকিউতেও তত মার্ক থাকে। তো সেই জন্য তোমরা যাতে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক সিট, কিন্তু দেখতেই পাচ্ছ যে 9টা ইউনিটে 5টাতেই একদম হিউজ পরিমাণ 30, 20, 15 করে মার্ক দেওয়া আছে শুধুমাত্র আইকিউ এর জন্য। তো তোমরা যদি আইকিউটা না পড়ো বা আইকিউটা যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা ফেল করবে। তো বিষয়টা হচ্ছে এইরকম যে তোমরা যদি আইকিউটা ভালো না করো তোমাদের একটা সমস্যা, তোমাদের মার্ক ক্যারি করতে অনেক সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য আমরা দেখবো যে আমরা বাংলা ইংরেজি তো পড়াবো, সেই সাথে আমরা জিকেও পড়াবো, পাশাপাশি আমরা আইকিউ নিয়েও বেশ কয়েকটা ক্লাস দিব। আর আমি চেষ্টা করব, যদি আল্লাহ সহায় করেন, তাহলে আমি চেষ্টা করব তোমাদের আইকিউ এর বেস্ট পার্ট গুলো তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া। তবে তোমাদেরকে বলবো যে তোমরা প্রায়ই চেষ্টা করবে যে এগুলো আবার মাথায় আবার রাখার, এগুলো আবার প্র্যাকটিস করার। কারণ আইকিউ হয় কি যে অনেকদিন না পড়াশোনা করলে জং ধরে যায়, মরিচা ধরে যায়, মরিচা ধরে গেলে তখন আবার সমস্যা। তোমাদের আবার পরীক্ষার সময় গিয়ে দেখা যাবে যে একই ধরনের প্রশ্ন এসেছে কিন্তু তুমি অ্যান্সার করতে পারছো না, বা তোমার মাথায় আসছে না যে ভাইয়া এটা কিভাবে ক্লিয়ার করেছিল বা ভাইয়া এটা কিভাবে এটা সমাধান করে দিয়েছিল। ওকে, তো আমরা মোটামুটি প্যাটার্ন দেখে ফেললাম এবং আমরা দেখে ফেললাম যে আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক থাকে আইকিউ এর উপর। ওকে, আইকিউ নিয়ে মোটামুটি কথা বলা শেষ, যে আইকিউ নিয়ে আমাদের কতটুকু থাকবে। আমরা 1 মিনিট একটা ব্রেক নিব, ঠিক আছে? জাস্ট 1 মিনিট একটা ব্রেক নিব, তারপর আমরা আবার আসছি। তোমরা আমাদের সাথেই থাকো, আমি 1 মিনিটে আসছি। ক্যামেরা বন্ধ করেন। সবাই খেয়ে আসো, খেয়ে আসো। সাইদুল ইসলাম, ক্যামেরা বন্ধ করো। সাইদুল ইসলাম, কেন কেন আমি ক্যামেরা বন্ধ সাইদুল করবো ইসলাম, কেন? ক্যামেরা বন্ধ এই, করো। তোমাকে দেখা যাচ্ছে। চেহারাটা অনেক সুন্দর, তো আমরা দেখে ফেলছি, সেজন্য একটু বন্ধ করে রাখেন। হ্যাঁ, 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 দেখেন দেখেন। জি, আপনি অসাধারণ ভাই, এবার ক্যামেরাটা টপ করে রাখেন। সাইদুল ইসলাম ভাই, কিসের ওষুধ খাচ্ছেন? ওকে, সবাই রেডি? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু মেসেজ করো তো, দেখা যাচ্ছে জি শোনা ভাই, যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, কিন্তু শোনা দেখা যাচ্ছে। যাচ্ছে না মাঝে মাঝে। চ্যাটটা টানা দেন, চ্যাটটা টানা দেন, আমি বইটা বলি। ওকে ওকে, তাহলে এবার আমরা একটু পড়াশোনার দিকে চলে যাই। আমরা একটু দেখি যে পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রথমত কি কি জিনিসগুলো দেখবো। ঠিক আছে, আমরা মোটামুটি দেখে ফেললাম যে আমাদের আইকিউ এর কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতটুকু প্রশ্ন থাকে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে মার্ক কতগুলো, মার্ক ডিস্ট্রিবিউশন গুলো আমরা দেখে নিলাম। এবার আমরা মেইন টপিক গুলোতে চলে যাই। আজকে যেহেতু ওরিয়েন্টেশন, আমি চেষ্টা করব প্রতিটা টপিক গুলো থেকে ছোট্ট ছোট্ট করে হলো তোমাদেরকে জানানো। আর মোটামুটি এই টপিকের উপরে, আইকিউ এর উপরে 5টা থেকে 6টা লেকচার হবে। আর চেষ্টা করব 5টা থেকে 6টা লেকচার তোমাদের ওভারঅল আইকিউ এর পুরো সিলেবাসটা কভার করে দিতে। তোমাদের শুধু কাজ হবে বিভিন্ন সমস্যা হলে সেগুলো ক্লিয়ার আপ করা, এবং যে কোনো সমস্যায় তোমরা যদি দেখা যাচ্ছে যে তোমরা সলভ করতে পারছো না, সেগুলো অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট পেজে মেসেজ করবে, আমি নিজে চেষ্টা করব তোমাদের সব প্রবলেম সলভ করে দেওয়া। ওকে, ক্লাসে চলে যাই। আইকিউ এর ক্ষেত্রে যেগুলো হয় যে আইকিউ এর 10টা টপিক রয়েছে, 10টা আইকিউ এর 10টা টপিক থেকে দেখা গেছে যে 10টা টপিক থেকে সারা বছর প্রশ্ন আসে। দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই 10টা টপিক ধরে ধরেই প্রশ্নগুলো করে। তোমরা একটা কাজ করবে, খাতা কলম থাকলে খাতা কলম নিয়ে লিখে ফেলো, আমি এই টপিকের উপরেই তোমাদের ক্লাসগুলো নিব। আর যদি খাতা কলমের সাথে না থাকে স্ক্রিনশট রাখতে পারো। আচ্ছা, প্রথমত থাকবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এরপরে থাকবে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। সমস্যা নেই, আমি শুধুমাত্র পয়েন্ট গুলো বলে যাচ্ছি, এখন তোমাদের এক্সারসাইজ করাই দিব যেন তোমরা সবাই ইজিলি ভাবে সেগুলো ক্যাচ আপ করতে পারো। এরপর হচ্ছে
ডাটা সাফিসিয়েন্সি, এরপর আসি পাজলস। পাজলস হচ্ছে ধাঁধা, এটাকে ধাঁধা বলা হয়, ধাঁধা। আর এরপরে আসে হচ্ছে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তার বিষয়গুলো তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিব, যে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কিভাবে আইকিউ গুলো সলভ করতে হবে। তারপর হচ্ছে মানসিক দক্ষতা, এরপর আসে সাধারণ দক্ষতা, তারপর দক্ষতা নিরূপণ, তারপর বিশ্লেষণ দক্ষতা, এবং এরপরে আসে হচ্ছে অ্যানালজি। আমার মোস্ট মজাদার একটা, আমার নিজেরও সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে অ্যানালজি। অ্যানালজিটা আমার ভালো লাগে, অ্যানালজি টপিকটুকু আমি সলভ করতে পছন্দ করি। এবং কি আমার আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমার অ্যাডমিশন লাইফে আমি অনেক বেশি জিকে আর আইকিউ এটা সলভ করেছি। জিকে আর আইকিউ বারবার করে পড়েছি, বারবার করে মাথার মধ্যে ক্যাচ আপ করেছি, যাতে করে প্র্যাকটিস করলে এগুলো আর ভুলে না যাওয়া যায়। ওকে, তো আমরা 10টা টপিক জেনে ফেললাম। এবার আমরা কিছু সহজ এবং সাধারণ ইজিলি এগুলো আমরা এখন তোমাদের সাথে আর কি শেয়ার করবো, এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আর কি আইকিউ গুলো সহজে আর কি নিজের হাতের মুঠোয় আনা যায়। ওকে ফাইন, ধরা যাক আমরা ধরছি যে এ থেকে জেড এটা হচ্ছে 26টা লেটার। কয়টা? 26টা। তো 1 থেকে যদি 26টা লেটারকে নাম্বারিং করা হয় তাহলে বলবে, তাহলে জিসান, আমার নাম জিসান, তো জিসানের নাম্বারিং কত? ওকে ফাইন, এটা কিভাবে করব? দেখো এন কততে আছে, এন হচ্ছে যে যেহেতু 10-এ আছে, 10-এর পর আমরা প্রথমে একটা কাজ করব, আমরা এখানে এ টু জেড ইয়া করে ফেলবো, এ থেকে যে পর্যন্ত আছে হচ্ছে 10, এইভাবে আমরা ক্যাচ করব। দেন আমরা দেখবো যে যে যদি থাকে তাহলে আই জে কে, কে এল এম এন ও পি কিউ আর এস টি, টি পর্যন্ত আছে হচ্ছে 10, এস টি ইউ থেকে জেড পর্যন্ত আছে হচ্ছে 6টি, মোটমাট 26টি। তখন আমি কি করব? আমাকে বলেছে জিসান, আমাকে বলেছে জিসান শব্দটি তাহলে কত ইয়া দিয়ে হবে, বা জিসান সংখ্যাটিকে যদি আমি লিখি তাহলে কত আসবে। তো জিসান লিখলাম, বা জিসান আচ্ছা। তো আমরা সবসময় চেষ্টা করব ডান দিক থেকে শুরু করা। ডান দিক থেকে দেখো যে কে, কে যদি 11 হয় তাহলে কে এল এম এন, আর প্রথমে কে এল এম এন, তাহলে এন এ আসতেছে কত? 14, 14। এতে আসছে কত? এ হচ্ছে 01, ঠিক আছে। তারপর হচ্ছে এস, এস কততে আসছে? এস টি অর্থাৎ 19। এরপর হচ্ছে আই, আই কততে? আই হচ্ছে 9, আই 9। আর জে কততে? জে হচ্ছে 10। অর্থাৎ যদি 1 থেকে 26 এ টু জেড এটাকে 26 দ্বারা নাম্বারিং করা হয় তাহলে জিসান শব্দটি তাহলে ইংরেজিতে কত হবে, বা এটা ব্লক লেটার কত হবে? তাহলে আমরা সহজে জেনে নিলাম 10, 9, 19, 01, 14। এরকম ভাবে তোমাদের বেশ কিছু আসবে। কেমন আসবে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। কেমন আসবে? এ থেকে জেড পর্যন্ত যদি 26 হয় তাহলে বলবে যে লেটার, এল ই ডবল টি ই আর, লেটার, লেটার সমান কত? লেটার সমান কত ক্লিয়ার করে দেব। ওকে, এল সমান আমরা কত জানি? এ সমান বলতে কিন্তু যোগ করা বুঝাইছে। এল সমান কত জানি? এল আই জে কে এল, এল সমান হচ্ছে 12 প্লাস টি সমান কত? 5, 12। তারপর টি, টি সমান কত আসছে? টি হচ্ছে 20 নম্বরে আছে, টি আবার 20 নম্বরে আছে। ই কততে? ই হচ্ছে 5, আর আর কততে হচ্ছে? এস টি পি কিউ আর এস টি, আচ্ছা 18। এখন যোগ করে দেখো 80 আসছে, এর জন্য 80 কে বলা হয় লেটার। কেন 80তে আমরা এ প্লাস ধরি না? 80টাকে এই জন্য বলা হয় লেটার। দেখো 12, 8 18 হচ্ছে 30, 30 আর 20 হচ্ছে 50, 50 20 70, 70 আর 5 75, 75 আর 5 80। ওকে, মিলে গেছে? আচ্ছা, বাসায় তোমরা একবার করে অবশ্যই নিজের নামগুলো ট্রাই করবে। এমনকি ক্লাস করতে করতে করে ফেলতে পারো যে আমার নাম রহিম, আমার নামের সমান কত বের করে ফেলতে পারো, সহজে কিন্তু বের করে ফেলতে পারো যে আমার নামের সমান কত আসছে। ওকে, আচ্ছা আমরা এবার আরো একটা জটিল জিনিস শিখে যাব। ক্লাস কি আজকে ভালো লাগছে? ক্লাস ভালো লাগছে তোমাদের? একটু জানাও তো, মেসেজ করে জানাও ক্লাস কেমন হচ্ছে। লাগতেছে, ভালো লাগতেছে। ক্লাস ভালো লাগতেছে, কিন্তু ভাই একটু প্রবলেম হচ্ছে। না জানালে তো আমি বুঝবো না যে কেমন ক্লাস হচ্ছে। আর এটাও জানাবে গতকালকে আইসিটি ক্লাস কেমন হচ্ছে ভাই, অনেক সুন্দর। জানিয়েছো? মেসেজ করো যে কেমন হচ্ছে ক্লাস আজকে। ভালো হচ্ছে? ওকে, আচ্ছা তাহলে দেখো এরকম আরো কিছু ধরনের সেম ক্যাটাগরি টপিক রয়েছে। যেমন প্রশ্ন আসবে জানুয়ারি
যদি এ হয়, জানুয়ারি যদি এ হয়, তাহলে ডিসেম্বর সমান কত, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বের করবে, চিন্তা করবে কিভাবে আমরা এবিসিডিটা ক্লিয়ার করেছি। দেখো এবার জানুয়ারি এ, তাহলে কি করো, যে 12টা লেটার আছে, তাহলে চিন্তা করো জানুয়ারি যদি এ হয়, আমার 12টা মাস, ডিসেম্বর হচ্ছে 12তে, ডিসেম্বর হচ্ছে 12তে, তাহলে আমার 12 নম্বর লেটার কি বলো, যেতে হচ্ছে 10, তাহলে কি এ কে এল, অর্থাৎ 12 সমান হচ্ছে এল। এটাই উত্তর। অপশনে কি দেওয়া থাকবে, তোমাকে টেনশনে ফেলানোর জন্য থাকবে, ক নাম্বারে দেওয়া থাকবে যে কে, খ নাম্বারে দেওয়া থাকবে এল, আর গ নাম্বারে দেওয়া থাকবে এম, আর ঘ নাম্বারে দেওয়া থাকবে যে। এখন তুমি ধরো যে তুমি যদি এটা না সলভ করতে পারো যে জানুয়ারি সমান যদি এ হয়, তাহলে 12 নম্বর লেটার হচ্ছে এল, তখন তুমি এটা যদি না দাগাও তাহলে মার্ক গেল। ওকে, তোমাদেরকে আরো কয়েকটা বিষয় ক্লিয়ার করছি, একদমই একই ধরনের একই স্টাইলের আরো বিষয়সমূহ তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আরো কিছু ধরনের প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এই ধরনের, যেমন ধরা গেল যে আচ্ছা, ট্রেন, ট্রেন, ট্রেন সমান বললো 98752, ক্লিয়ার, ট্রেন সমান হচ্ছে 98752, তাহলে তারিন সমান কত, তারিন সমান হোয়াট, কত হতে পারে, তোমরা সবাই কমেন্ট করে জানাও, দেখি তোমাদের চিন্তা ভাবনাটা আমার সাথে যাচ্ছে কিনা। যদি সবাই কমেন্ট করতে পারো আমি তোমাদের জন্য অনেক ইজি হচ্ছে, বা তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এটার সংখ্যাটা কি হবে। ওকে, এটা সবার শেষে নিল যে তোমরা সবাই জানাতে পারছো কিনা। হ্যাঁ, কেউ কিছু বলছো? ভাইয়া দেখতে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আরেকবার বলো। হ্যালো ভাই, দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না ভাইয়া। মাঝে মাঝে আপনাদের লোগোটা চলে আসতেছে, মানে আপনাকে মিস করে লোগোটা চলে আসতেছে আপনাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের। সম্ভবত এটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে এডমিট করার সময় ঝামেলাটা হচ্ছে, এখন থেকে আর হবে না। এখন থেকে আর হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? কথাগুলো ক্লিয়ারলি শোনা। আচ্ছা, এটা তাহলে তোমার এলাকার নেটওয়ার্কের সমস্যা, কারণ আমরা হয়তোবা একটু ইয়া করছি, আমাদের পুরো ক্লাস তো ঠিক আছে, হয়তোবা দুই একজন হয়তো নেটওয়ার্কের সমস্যা। আপনার নেটওয়ার্কে তো রেড সিগন্যাল দেখাচ্ছে, স্ক্রিনে সব সময় দেখায় না তো। আপনার নেটওয়ার্কে রেড সিগন্যাল দেখাচ্ছে। আচ্ছা, আমাদের তো ওয়াইফাই চলতেছে, আমাদের তো আপনাদের ওখানে প্রবলেম সবার কথা না, সবার কি এই সমস্যাটা আছে? না ভাইয়া, ক্লিয়ার আসতেছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় কি আমরা তো একদম ওয়াইফাই এর মধ্যে আছি, আমাদের অফিস একদম ওয়াইফাই এর আওতাভুক্ত, আমাদের একদম এরিয়াটা ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আছে। আর তোমাদের হয়তো দু একজন হয়তো সমস্যা হতে পারে, তোমরা একটু ইয়া করার ট্রাই করো যেন তোমরা নেটওয়ার্কের মধ্যে থাকো। আর তোমাদের যদি সমস্যা মনে হয়, আমরা কিন্তু ক্লাসগুলো ডে বাই ডে কিন্তু আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লাইভ একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে, নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, শুধুমাত্র তোমরা যারা ক্লাস যদি মিস করে ফেলো সেগুলো যাতে তোমরা দেখতে পারো, এই জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লাইভ। ভাই চ্যানেলে তো খুঁজে পায় না, ভাই হ্যাঁ, চ্যানেলে তো খুঁজে পায় না ভিডিওগুলো, বলছি এই ভিডিওগুলো পরে চ্যানেলে খুঁজে পায় না। আচ্ছা, গতকাল কি তোমরা কি আমার আইসিটি ক্লাস করেছিলে? জি করেছিলাম। আচ্ছা, তাহলে তুমি আজকে ক্লাস শেষ হওয়ার পর একবার চেক করবে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লাইভ, এখানে গেলেই তোমরা ক্লাসটা পেয়ে যাবে। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে তোমাদের যেই সেকশন থেকে তোমরা ক্লাসে জয়েন করছো, যেই সেকশন থেকে ক্লাসে জয়েন করছো সেই সেকশন থেকেই তোমরা হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিতে পারবা। তোমাদের যে সেকশনটা আছে সেখানে নিচে ভিউ প্রিভিয়াস ক্লাস নামে একটু অপশন আছে, সেখানে যদি তোমরা যাও সেখানে গেলে তোমরা হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবা। আর তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের বাংলা ক্লাসের কোনো রেকর্ড থাকবে না, বাংলা ছাড়া বাকি ক্লাসের রেকর্ড থাকবে। তোমরা যারা বাংলা ক্লাসটা মিস করবা তো তাদের আর বাংলা ক্লাসে হয়তো দেখা হবে না, সুতরাং তোমরা বাংলা ক্লাসটা কোনোভাবে মিস করবা না। আমাদের যে টিচার আছে ওনার রেকর্ড করার অনুমতি নেই, উনি একটা স্বনামধন্য কোচিং সেন্টারের টিচার, তো ওনার এই ভিডিও যদি বাইরে পাবলিশ হয় সেক্ষেত্রে ওনার ঝামেলা হতে পারে। তো এই ক্ষেত্রে উনি হচ্ছে যে ক্লাসে রেকর্ড করতে দিবে না, তোমরা ক্লাসগুলো ভালো করে নেবে। আর স্যার যেটা করছে
স্যার তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবে যেন তোমরা ইয়া করতে পারো। আর তোমাদের যদি খুবই বেশি ঝামেলা হয় দেন আমরা কিছু মেকআপ ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে সকল টপিক গুলাতে তোমাদের ঝামেলা আছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিউ প্রিভিয়াস ক্লাসে গেলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পাবা। প্রিভিয়াসলি আমরা আইকিউ, গতকালকে যে ক্লাসটা হয়েছে আইসিটি এবং জিকে, সেই ক্লাসগুলো আমরা যুক্ত করে দিয়েছি। ইংলিশের কোনো রেকর্ড রাখা হয়নি যেহেতু টেকনিক্যাল সমস্যা ছিল। আর পরবর্তীতে যতগুলা ক্লাস হবে সবগুলা ক্লাসের রেকর্ড থাকবে এক্সেপ্ট বাংলা। আর বাংলার যে রুটিনটা সেটা আমরা এমন ভাবে ফালানোর চেষ্টা করব যেন ওই দিন অন্য কোনো সাবজেক্টের ক্লাস আমাদের অ্যাপে না থাকে, ওইভাবে আমরা ফালানোর চেষ্টা করব। তো তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকে যেন বাংলা ক্লাসে থাকতে পারো আর কি। আর যে কোনো সমস্যায় তোমরা আমাদের যে তোমাদের যে ভিডিওগুলা ভিউ পাস্ট ক্লাস যে অপশনটা আছে সেখানে গেলে পাবা। ধন্যবাদ। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে কি একটা প্রশ্ন দিয়েছিলাম, এটা কি দেখেছো যে ট্রেন সমান যদি 98752 হয় তাহলে তারিন সমান কত? দেখেছো? 97852। কত? 97852। 97852 কে বললো এটা? 97852 কে বললো এটা? জিহাদ। ওকে ফাইন, জিহাদকে অনেক ধন্যবাদ। আমার নাম কিন্তু জিসান, আর আমার নামের শুরুটা জিহাদুজ্জামান জিসান। ওকে, তুমি চান্স পেলে আমার কাছে মিষ্টি খেয়ে যাবে। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে ফাইন, আমি চাই তোমরা সবাই চান্স পাও, আর আরো বেশি করে চাই যে তোমরা ভালো ভালো সব পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও আর আমাকে দাওয়াত দাও। আমি কিন্তু সব পাবলিক ইউনিভার্সিটিতে যাব। এমনকি আমাদের কিন্তু তোমরা কিন্তু জানো যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের কিন্তু 10 থেকে 12 জনের একটা টিম রয়েছে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে। তোমরা চাইলেই যদি তোমরা পরীক্ষা দিতে চাও, তোমরা একবার শুধু একটা অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট পেজে মেসেজ করবা যে ভাই আমি ইসলামিক ইউনিভার্সিটিতে যাচ্ছি, বা আমি ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটি যাচ্ছি, আমরাই তোমার থাকার ব্যবস্থা করে দেবো। এমনকি ভাইয়েরা তোমাদের সাথে দেখা করে তোমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দেবে। আমরা চাই যে তোমরা আমাদের কাছে আসো, তোমরা আমাদের কাছে হেল্প নাও, কারণ আমরা পাবলিকে পড়ি, আমরা চাই তোমরাও আমাদের ছোট ভাই বোনরাও যাতে পাবলিকে পড়ে। আর একটা বিষয় তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেই, আমাদের গত বছর এক্সাম ব্যাচ থেকে তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে, আমিও কিন্তু আমি একদম তোমাদের ইমিডিয়েট সিনিয়র, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। গতবার আমরা এক্সাম ব্যাচে আমরা 3400 জন ছিলাম। আমরা 3400 জন আমরা প্রায় 4000 জনের মতো ছিলাম। তার মধ্যে থেকে 3400 জনই বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতে, আমাদের 46টা পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের উইং আছে। আমাদের একদমই উইং মানে আমাদের সাথে কাজ করছে এমন 96 জন আছে। 96 জন একদম ইনস্ট্যান্ট একাডেমিক টিমে কাজ করছে, তার আমাদের সবাই গত বছরে। এছাড়াও 3400 জনের মধ্যে প্রায় 3000 জন নিয়ে আমাদের একদম ভলেন্টিয়ার টিম রয়েছে। তোমাদের বিভিন্ন এমনকি নতুন তোমাদের জন্য অনেক কিছু আসছে, অডিও বুক আসছে, তোমাদের জন্য লিসেনিং এর বিষয় আসছে, তোমাদের জন্য ভোকাবুলারি ইজি করার জন্য তোমাদের জন্য একটা গেমিং নিয়ে আসছে, তোমরা যাতে একদম ভোকাবুলারি আরো ইজিলি করতে পারে। তো আমাদের মোটামুটি অ্যাচিভমেন্ট। আর আমাদের অনেকেই কিন্তু এমনকি গতবার আমিও অ্যাপের ইউজার ছিলাম, আর আজকে আমি দেখা যাচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি। আর তোমাদের জন্য কিন্তু একটা নতুন জিনিস আসছে, স্মার্ট বুক। স্মার্ট বুকে তোমরা কি চাও, তোমরা যদি একটা অঙ্ক থাকে সেই অঙ্কটা তুমি ভয়েস পাবা, সেই অঙ্কটা ভিডিও সহকারে ইজিলি পেয়ে যাবে। বা তোমাদের দেখা গেল যে কোনো তুমি আমাদের দেশের সংবিধান সম্পর্কে জানতে চাচ্ছ, সংবিধানের A to Z ভিডিও আকারে থাকে, তুমি চাইলেই সেটা দেখতে পারবা। এমনকি প্রাণবন্ত ভাবে সংসদ দেখতে পারবা থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেখতে পারবা। এছাড়াও তোমাদের সমস্যা হয় না যে ক্লাস চলে গেল বা ভাইয়াকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না, বা গত ক্লাসটা নিয়েছি তো তোমাদের মনে কি পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন সমস্যা মনে হয়েছে না? তোমরা কি চাও যে আমার সাথে কথা বলতে চাও, তোমরা যে সমস্যা নিয়ে কথা বলবে বা নতুন একটা প্রবলেম আসছে, হ্যাঁ কথা বলতে চাও? জি অবশ্যই কথা বলতে চাই। আচ্ছা, তোমাদের জন্য আমাদের একটা নতুন ফিচার আসছে। নতুন ফিচারটা হলো আমাদের একটা নতুন অ্যাপ আসছে। এটা আমাদের অ্যাপ না, আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপেরই অংশ। সেটা হচ্ছে নেক্সট চ্যাট। কি বললাম বলো তো শুনি? নেক্সট আচ্ছা, নেক্সট এমন একটা ফিচার আসছে তোমাদের জন্য, শুধুমাত্র অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ইউজারদের জন্য। তোমরা যারা যারা আমাদের সাথে আছো, আমাদের উপর বিশ্বাস করে আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলোতে আছো, তোমরা চাইলে যে কোনো সময় মেসেজ করতে পারবা যে ভাইয়া আমি এটা বুঝি না, ভাইয়া আমার এটা সমস্যা হচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই আমাদের যারা একদম স্বনামধন্য টিচার, যারা যারা ক্লাস নেন, তারা একদম তোমাদের প্রবলেম সলভ করে দিবে। দরকার হলে তোমার যদি বুঝতে সমস্যা হয়, তোমার সাথে ভিডিও কলের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করে দিবে। কি এটা কি ভালো লাগলো না খারাপ লাগলো? ভাইয়া জি ভালো লাগলো। ওকে ফাইন। তো আমাদের চেষ্টা থাকবে যে দিনকে দিন তোমাদের জন্য আরো ইজিলি করা যায় কিনা। ওকে ফাইন। এখন আমরা ক্লাসে চলে যাই। ক্লাসের আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, অনেক সময় প্রশ্ন চলে আসে যে 2008 সালের জানুয়ারি মাসের এই ভুল হয়ে গেল। আচ্ছা, 2001 সালের জানুয়ারি মাসের 1 তারিখ রবিবার হলে 31 ডিসেম্বর কত তারিখ বলতে পারবে কেউ? কত তারিখ? বুধ- 2008 সালে বলো। বুধবার হবে কি? বুধবার হবে? জি বুধবারই তো হবে। এটা কি ক্যালেন্ডার দেখে বললা? না না ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, আমি একটা ট্রিক বলে দিই, আমি এই জন্য ভুল দিছি। 2008 সালে জানুয়ারি মাসের যদি 1 তারিখ এই রবিবার হয়, তাহলে ডিসেম্বর 31 তারিখ কত? ডিসেম্বর 31 ডিসেম্বর কত মানে কি বার হবে? সরি কি কি বার? আচ্ছা, কি বার? এটা ট্রিকটা হলো, সবাই একদম শুনে নাও। কোন বছরের যদি 1 তারিখ যদি রবিবার হয় বা যে তারিখটা হবে, ওই বছরের 31 ডিসেম্বর সেম তারিখ। যদি রবিবার হয় তাহলে 1 তারিখ যেবার হবে 31 ডিসেম্বর সেম তারিখ। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ 31 ডিসেম্বর রবিবার হবে। তাহলে ভাইয়া এটা এইটুকু যে মানে যদি কোনো একটা বছরের, হ্যালো ভাইয়া, বলো। মানে যদি কোনো একটা বছর যেই বার দিয়ে শুরু হবে ওই বার দিয়ে শেষ হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে সূত্র যে জানুয়ারির 1 আর ডিসেম্বর 31 যায় তো বুঝতে পেরেছো? ভাইয়া জি। আচ্ছা, তাহলে কি আমরা ট্রিকটা শিখলাম যে কোন বছরের জানুয়ারির 1 তারিখ যে বার হবে সেই বছরের 31 ডিসেম্বর সেম তারিখ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, কিন্তু একটা কথা আছে। একটা কথা হলো আমাদের কিন্তু ফেব্রুয়ারি আছে। ফেব্রুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ব্যতীত। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ব্যতীত। ঘটনা হচ্ছে লিপ ইয়ার যেই বছরে হবে সেইটার ক্ষেত্রে 1 যোগ করতে হবে। 1 যোগ করতে হবে। বুঝতে পেরেছো? যদি লিপ ইয়ার না হয়, দেখা গেল যে 2008 তো বললাম, 2009 সালে জানুয়ারি 1 আর ডিসেম্বর 31। ডিসেম্বর 31 সেম, একেবারে সেম হবে। কিন্তু দেখো, যেহেতু 2008 সাল কি হয়ে যাচ্ছে, 2008 সাল হচ্ছে লিপ ইয়ার বছর। লিপ ইয়ার বছর বের করতে পারো তোমরা? না ভাইয়া শিখাই দিলে ভালো হবে। লিপ ইয়ার বছরটা হলো যে কোনো সংখ্যাকে, যে বছরটা আছে, সাপোজ 2010, এটা কি লিপ ইয়ার কিনা, এটা কিভাবে বের করব? এটাকে 4 দ্বারা ভাগ করব। 4 5 20, কিন্তু 10, 4 2 8 আসছে, অর্থাৎ ভাগশেষ আছে কিছু। সুতরাং এটা হচ্ছে লিপ ইয়ার না, এটা লিপ ইয়ার হলো অধিবর্ষ।
এই কনসেপ্টটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। কনসেপ্টটা হলো, আচ্ছা এটা মিশিয়ে দিচ্ছি তোমাদের ক্লিয়ার করার জন্য। আচ্ছা দেখো, তোমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বোঝো? লিপ ইয়ার বা অধিবর্ষ হলো, আমরা জানি সূর্য পৃথিবীকে ঘোরে না পৃথিবী সূর্যকে চারদিকে ঘোরে, বলো তো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। আচ্ছা পৃথিবী সূর্য চারদিকে, সাপোজ এটা পৃথিবী আর এটা হলো সূর্য। দেখা পাচ্ছ, দেখতে পাচ্ছ আমাকে? জানাও তো একবার। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হলো পৃথিবী আর এটা হলো সূর্য। তো তোমরাই তো বললে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসে। তো পৃথিবী এই যে সূর্যের চারদিকে হয়ে ঘুরে আবার এই অবস্থানে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। বুঝতে পেরেছো কতদিন লাগে বলো তো? সময়টা বলো তো সবাই, সবাই সবার কাছে শুনবো, জোরে জোরে বলো। 365 দিন 5 সেকেন্ড, 48 ঘন্টা 47 মিনিট। আচ্ছা দেখো, আমরা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কিন্তু দেখো তো এইটাতে কতটুকু আসে? আমরা একটা এভারেজ আছে, একটা এভারেজ যে 19 টাকা না হয় 20 টাকা এরকম সিস্টেমে আসে। তো 5 ঘন্টা 48 মিনিট আর 47 সেকেন্ড মানে আর মাত্র 11 মিনিট 13 সেকেন্ড হলেই কত হয় বলো তো? এটার সাথে যদি আর 11 মিনিট যোগ করে দেই তাইলে 6 ঘন্টা হয়ে যায়। 6 ঘন্টা হয়, তাই না? জি ভাই। 6 ঘন্টা হয়। 5 ঘন্টা 48 মিনিটের সাথে মাত্র 11 মিনিট আর যেহেতু 47 সেকেন্ড আছে তো 11 মিনিট যোগ করে দিলে 6 ঘন্টা হয়ে যায়, তাই তো? এর জন্য বলা হচ্ছে যে আমরা তো একদম ওভারঅল চিন্তা করি। আমরা ওভারঅল চিন্তার জন্য করি কি, এই 365 দিন তারপরে মোটামুটি পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে আসতে লাগে হচ্ছে 365 দিন 6 ঘন্টা প্রায়। আচ্ছা তোমরা এখন আমাকে বলো 1 ঘন্টা, একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা, তার মধ্যে সূর্য পৃথিবী ঘুরতে লাগে 365 দিন 6 ঘন্টা। তা আমরা এই 6 ঘন্টাকে ধরি না, এই 6 ঘন্টাকে ধরি না। তো দেখো 6 ঘন্টাকে যদি আমি দেই তো এরকম কয়টা 6 ঘন্টা হলে 24 ঘন্টা হয়? 4টা। তো এরকম হয় যে 6টা এরকম 6 যোগ 6 যোগ 6 যোগ 6 ইকুয়াল 24। তো বলতেছে যে 365 দিন তো আমাদের মোট হিসাব, আর এই 6 ঘন্টা যেহেতু ভাঙা অর্থাৎ অর্ধেক আছে, তো এই জন্য বলছে যে তাহলে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অর্থাৎ প্রতি 4 বছর পর পর 24 ঘন্টা এক্সট্রা হয়ে যায়। এই এক্সট্রা হওয়ার কারণে করে কি যে 2008 সাল যেহেতু লিপ ইয়ার অর্থাৎ 2008 সালের পর আরো 4 বছর, 8 আর 4 2012 হচ্ছে লিপ ইয়ার। আবার 4 এর সাথে যোগ করবা 2016, আবার 4 যোগ করবা 2020। তাহলে বলো তো এবছর অধিবর্ষ কিনা? অধিবর্ষ। অধিবর্ষ ভাইয়া। 2020 সাল কি অধিবর্ষ? জি অবশ্যই 2020 সাল অধিবর্ষ। আচ্ছা এইটার এখন ট্রিক হলো কেন অধিবর্ষ হয় এটা তো বুঝে গেলে নাকি? এবার দেখো যে কোন বছর অধিবর্ষ কিনা। এখন ভাইয়া তো বলে দিল 2008 সাল অধিবর্ষ, এজন্য সবার সাথে 4 যোগ করে দিলাম। কিন্তু পরীক্ষায় 2008 2020 আসবে, পরীক্ষায় দিবে 1952 সাল অধিবর্ষ কিনা। এটা কিভাবে বের করবে? অধিবর্ষ বা লিপ ইয়ার, অধিবর্ষ অবলিক লিপ ইয়ার, অধিবর্ষ বা লিপ ইয়ার। তো বলবে যে 1952 সাল কি অধিবর্ষ কিনা, তখন এটা বের করবা এইভাবে অধিবর্ষ ভাইয়া। কি করবা? 4 দিয়ে ভাগ করলে আসতেছে কত? 4 দিয়ে 4 4 16, 3 5 4 আসতে 32, আবার 3 2 আবার 4 আসতে 32। ক্লিয়ার হলো? অর্থাৎ যদি নিঃশেষে বিভাজ্য শেষে যদি 0 আসে, যখনই শেষে 0 হবে তখন আমরা বুঝবো যে এই বছরটা অধিবর্ষ বা লিপ ইয়ার। আবার পরীক্ষা এমন চলে আসবে যে
41 সাল কি অধিবর্ষ কিনা, 2041 সাল অধিবর্ষ কিনা কিভাবে বের করবে? 4 দিয়ে ভাগ করবে, 4 5 20, তাহলে 20 9 আসলো। যেহেতু ডবল একসাথে নেমে গেছে তাহলে এখানে একটা শূন্য, তারপর 41 41 এর জন্য কি করবে? 4 4 10 ও সরি 4 10 40 এক। এখন দেখো, অর্থাৎ নিঃশেষে কিছু বিভাজ্য হয় না, নিঃশেষে কিছু বাকি থাকে, অবশিষ্ট থাকে। সুতরাং এই বছরটা অধিবর্ষ না, এই বছরটা অধিবর্ষ না। বুঝতে পেরেছো এবার? অধিবর্ষ টপিক ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। ক্লিয়ার হয়েছে? জি ভাই আচ্ছা, ক্লিয়ার। এবার এটা হলো আমাদের নরমালি একটা জিনিস বা নরমালি একটা জানার জিনিস, কিন্তু আমাদের আইকিউ এর ক্ষেত্রে পরীক্ষায় যে জিনিসটা আসবে সেটা হলো, দেখো বলবে 2008 সালের 5 জানুয়ারি, 5 জানুয়ারি কিবার হচ্ছে? বলো যে সোমবার, সোমবার। তাহলে 2009 সালের 8 জানুয়ারি, 8 জানুয়ারি কি বার? বের করতে পারবে? বের করতে পারবে তোমরা? জি ভাইয়া, কিভাবে বের করবে? শুক্রবার হবে। শনিবার ভাইয়া, শনিবার। শুক্রবার হবে ভাইয়া। শনিবার কিভাবে বলো? স্যার বাদ দিছি, উল্টা গনিয়া। আরেকবার বলো, বুঝতে পারিনি। ভাইয়া শুক্রবার হবে, শুক্রবার। আচ্ছা, তোমাদের কাছ থেকে অনেক কথা আসছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 5 জানুয়ারি 8 জানুয়ারি মানে, আর ঘটনাটা হচ্ছে এই জায়গায় 8 সাল 9 সাল, তাহলে কত? এক বছর সমান কি 365 দিন। তো 5 জানুয়ারি আছে, তো 2008 সালের 5 জানুয়ারি 5 তারিখ হচ্ছে কি বার? সোমবার। কিন্তু সমস্যাটা দিয়ে রাখছি আমি আরেক জায়গায়। সমস্যাটা হলো জানুয়ারি পার হয়ে আমাকে ফেব্রুয়ারি যেতে হবে। ফেব্রুয়ারিতে গেলে কি 2008 সাল কি অধিবর্ষ কিনা? কিভাবে বের করবো? 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে দেখা যায় যে 2008 সাল অধিবর্ষ। তাহলে এখানে 2008 সাল থেকে 2008 সালে 5 জানুয়ারি পর্যন্ত থেকে শুরু করে 2009 সালে 5 জানুয়ারি কত? 366 দিন। কত দিন বাবা? 366 দিন। আচ্ছা, এবার দেখেন 366 দিন গেল। আমরা জানি 365 দিন পর্যন্ত সেম থাকে, 365 দিন পর্যন্ত সেম থাকে। যদি অধিবর্ষ না হয় তাহলে 1 তারিখ যেবার হবে শেষ তারিখও সেইবার হবে। কিন্তু এখানে 366 সাথে কত? 6 7 8, তাহলে 67 68 69। এবার দেখো 4 দিন যাচ্ছে, সোমবারের সাথে 4 দিন, তাই না? 369 দিন হয়ে যাচ্ছে, আর 365 বিয়োগ করি তাহলে আসতেছে 4 দিন। সোমবারের সাথে 4 দিন যোগ কর, সোমের পরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার। তাহলে বলো, যারা শনিবার বলেছিলে ঠিক বলেছিলে? জি না। ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে তোমরা এবার বলো যে 2020 সালের জানুয়ারির 1 তারিখ মঙ্গলবার হলে ডিসেম্বর কি বার হবে? ঝটপট বলো তো, ঝটপট বলো। মঙ্গলবার হবে ভাইয়া। মঙ্গলবার ভাইয়া। বুধবার হবে ভাই, বুধবার হবে। মঙ্গলবার। কারণ কি? ট্রিকটা কি? বুদ্ধিটা কি দিয়েছিলাম? ভাই কারণ অধিবর্ষ একই থাকবে। অধিবর্ষ একই থাকবে। এটাই ঘটনা, এটাই ঘটনা। অবশ্যই মঙ্গলবার হবে না। আমরা ট্রিকটা বুধবার দিয়েছিলাম। হবে ভাই অবশ্যই। হ্যাঁ, কারণ আমরা জানি কোন বছরে জানুয়ারি 1 তারিখ আর কোন বছরের 31 ডিসেম্বর সেম তারিখ হয় বা সেম বার হয়। কিন্তু ঘটনাটা হলো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি বছরটা অধিবর্ষ হয় তাহলে আমাদের এই বুদ্ধিটাতে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ওকে, বুঝতে পেরেছি এই ঘটনা? বুঝছি না ভাইয়া, আবার আচ্ছা ঠিক আছে, তাহলে এই টপিকটা আমরা একদম বাদ দিয়ে দিচ্ছি। যে আমরা জানি যে কোন বছরের যদি জানুয়ারির 1 তারিখটা প্রথম
যেই বার হবে সেই বার অনুযায়ী শেষটা বছর হবে। আচ্ছা, তোমাদেরকে এখন একটা মানসিক দক্ষতার বিষয় শেখাবো। এটাকে অ্যানালজিও বলা হয়। কি বলা হয়? অ্যানালজি। ভাইয়া এটার উত্তর কি হবে? কোনটা ভাইয়া আপু? বুঝছি না। এর আগেরটা। ওই যে ডিসেম্বরের 31 তারিখ কি বার হবে? হ্যাঁ। আচ্ছা আপু দেখো, আমাদের ট্রিকটা কি ছিল বলতো? যে কোনো বছরের যদি জানুয়ারির 1 তারিখ যেবার হবে, জানুয়ারির 1 তারিখ যেবার সমান ডিসেম্বরের 31। ডিসেম্বর 31, ঠিক আছে? এটা বুঝেছো আপু? বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কিন্তু দেখো একটা ঘটনা, আমরা বলেছি জানুয়ারির 31 আর ডিসেম্বরের 31, সরি জানুয়ারির 1 আর ডিসেম্বরের 31, এর মধ্যে একটা ঘটনা আছে। আমাদেরকে দেখতে হবে এইবার আর এইবার সমান হবে, কিন্তু যদি সালটা লিপ ইয়ার হয়, যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার হলে তো বছরে 365 দিনের পরিবর্তে 366 দিন হয়, তাই তো? এটা তো জানো নাকি? আচ্ছা, 366 হয়। এজন্য আমাদেরকে করতে হবে কি, আমরা তো মোটামুটি জানি যে জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 এর মধ্যে থাকে 365 দিন, কিন্তু যেই বছর লিপ ইয়ার হবে, অর্থাৎ যে বছর অধিবর্ষ হবে, সেই বছরে আমাকে একটা দিন যোগ করতে হবে। অর্থাৎ জানুয়ারি 1 তারিখ যদি বুধবার হয়, তাহলে ডিসেম্বরের 1 তারিখ 2020 সালের, যেহেতু এটা লিপ ইয়ার, তাহলে কি হবে, একটা দিন যোগ হবে। এজন্য এটা যদি শনিবার হয় তাহলে এটা হবে রবিবার, আর যদি এটা সোমবার হয় তাহলে এটা হবে মঙ্গলবার। এবার বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার হয়েছে তোমার? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে তোমার জন্য একটা প্রশ্ন দেই। 2010 সালের 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে 2010 সালের 31 ডিসেম্বর কি বার হবে বলো? শুক্রবার। শুক্রবার। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে তোমার? না ভাইয়া। আচ্ছা ফাইন। কি নাম ওর? আচ্ছা, কি নাম আপু তোমার? একটু আমাকে শোনাও নামটা। রিনি। রিনি, ওকে ফাইন। তাহলে রিনির কাছে আমার একটা প্রশ্ন, এটা কেউ উত্তর দিবা না, রিনির কাছে শুধুমাত্র প্রশ্ন। ক্রিকেট খেলা দেখো তুমি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ফুটবল দেখো? জি ভাইয়া। দেখো ফুটবল খেলা? না। আচ্ছা, তাহলে তোমাকে কি ধরবো? আচ্ছা ফাইন, দেখো ক্রিকেট সমান যদি আম্পায়ার হয়, কেউ বলবা না, শুধু রিনি বলবে। ক্রিকেট সমান যদি আম্পায়ার হয়, ফুটবল সমান কি বলো তো? ভাইয়া পারছি না। আচ্ছা, অন্য কেউ পারবা ছেলেরা? লেফার্স হবে ভাইয়া, লেফার্স হবে। রেফারি। কেন রেফারি হবে? ফুটবলের সাথে রেফারি সম্পর্ক রয়েছে। আচ্ছা দেখো, এটার ঘটনা হচ্ছে, এটাকে অ্যানালজি বলে। কি বলে? অ্যানালজি। অ্যানালজি আমার খুব পছন্দের একটা টপিক। অ্যানালজির বিষয়টা হলো, এটা হচ্ছে তোমাকে একটা নিজের মধ্যে একটা ধরে নিতে হবে যে একটার সাথে আরেকটা কিভাবে সামঞ্জস্যপূর্ণ। দেখো, ক্রিকেট খেলা পরিচালনা করেন যিনি, ক্রিকেট খেলার যিনি মূলত পরিচালনা করেন, উনার নাম হচ্ছে আম্পায়ার, উনাকে বলা হয় আম্পায়ার। কিন্তু ফুটবল যিনি পরিচালনা করেন, উনাকে বলা হয় রেফারি, উনাকে বলা হয় রেফারি। আচ্ছা, রিডি বুঝতে পেরেছো এবার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, এই আইকিউ গুলো কি ইংলিশে আসতে পারে? মানে আমি অনেক সময় দেখছিলাম যে প্রশ্ন ব্যাংক ঘাটতে গিয়ে দেখছিলাম জাবিতে আইকিউ ইংলিশে আসতেছে, তো এটা এটা হলো কি? এটা হচ্ছে, এটা নিয়ে তোমাদেরকে শেষে যখন আমি আগে টপিকগুলো ক্লিয়ার করে দিই, দেন শেষে তোমাদের সাথে আলোচনা করব। ওকে? কি নাম তোমার? আমার নাম জিহাদ। আচ্ছা জিহাদ, তোমরা একটা কাজ করবে, যখন আমাকে প্রশ্ন করবে আমাকে নামগুলো বলে রাখবে, আমার নাম খুব মনে থাকে আর আমি সহজে ক্যাচ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রশ্ন দিব, রিনিকেই প্রশ্ন দিব, রিনিকে এই উত্তরটা দেওয়া হবে। দেশের নাম, বিভিন্ন দেশের নাম।
জি ভাইয়া মোটামুটি জানি। আচ্ছা, তোমাকে বের করতে হবে কোনটি ভিন্ন। ভাইয়া দেখা যাচ্ছে না। দেখাতে যাচ্ছে। সাইদুল ইসলাম একটু ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা, অন্যরা সবাই একটু ক্যামেরাটা অফ করে ফেলো। দেখা যাচ্ছে ভাইয়া এবার? স্ক্রিনটা পিন করে রাখেন। ইসলামাবাদ। আশিকুর আচ্ছা, সবাই একটু ক্যামেরাগুলো অফ করেন। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ ভাইয়া একটু পড়ে শোনালে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে কোনটি ভিন্ন, মানে এই চারটা অপশনের মধ্যে কোনটা ভিন্ন। একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে ইসলামাবাদ, একটা হচ্ছে ভুটান। কোনটা আলাদা? ইসলামাবাদ। ইসলামাবাদ ইসলামাবাদ কেন? এটা রাজধানী। রাজধানী। দেশের নাম নয় ভাই। আচ্ছা, ঘটনাটা হলো নেপাল একটা দেশের নাম, জাপান একটা দেশের নাম, ভুটান একটা দেশের নাম, কিন্তু পাকিস্তানের যে রাজধানী, পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। ক্লিয়ার? এই জন্য এটা এখান থেকে আলাদা। বুঝতে পারছো সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ফাইন, এই ধরনের কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিই। আচ্ছা, এরকম আরো কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। তোমরা কি 9-10 যখন ছিলে তখন কি তোমরা ধারা পড়েছো? ধারা? জি জি ভাইয়া। আচ্ছা, ধারা যদি পড়ে থাকো তাহলে এই ধরনেরও কিছু প্রশ্ন আসে। একটা হচ্ছে বলো তো এটা কি হবে? গুণোত্তর দ্বারা। হ্যাঁ, গুণোত্তর দ্বারা। গুণোত্তর ধারা, সমান্তর ধারা এটা বাদ দিলাম, এটা তুমি নিজের মাথা থেকে বের করে নিবে, কিন্তু আমাকে উত্তরটা বলো। উত্তরটা কি হবে? 128। কত? 128। সবাই বুঝতে পেরেছো কেন 128 হলো? বুঝেছি ভাইয়া, দ্বিগুণ করে বাড়ছে। বুঝতে পেরেছো কেউ? কেউ কি জি এমন জি আছে ভাইয়া। বুঝতে পারোনি? বুঝেছি ভাইয়া, দ্বিগুণ হয়েছে প্রত্যেকবার। সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করো তো, সবাই রেসপন্স করো। আমি জি চাই ভাইয়া সবাই বুঝতে পারছি। হ্যাঁ বুঝেছি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঘটনাটা হলো দেখো, 8-এর সাথে কি করেছি? 2 গুণ করে 16 হয়েছে। 16-র সাথেও 2 গুণ করে 32 হয়েছে। 32-এর সাথে 2 গুণ করে 64। তাহলে 64-এর সাথে 2 গুণ করলে কত? 64 গুণে 128। এরকম কিছু সমান্তর আর গুণোত্তর ধারারও প্রশ্ন থাকবে। এই ধরনের কিছু প্রশ্ন তোমাদেরকে আমি আরেকটু সলভ করাই, তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। ইজি হবে এইদিকে যে 10, 17। ভাইয়া দেখা যাচ্ছে না। তোমরা সবাই একটু ক্যামেরাগুলো অফ করো। আমার ক্যামেরাটা অফ করো। আচ্ছা, তোমরা একটু, আমরা আসলে তোমাদের সবার মাইক গুলোকে আনমিউট রাখার কারণটাই হচ্ছে যেন তোমাদের সাথে একটা লাইভ ইন্টারাকশন হয়, কিন্তু সেটার যদি তোমরা অপব্যবহার করো তাহলে তো আসলে দেখা যাচ্ছে যে আমরা এমন ব্যবস্থা করতে হবে যখন ক্লাসে ঢুকবা তখন থেকে একদম ক্লাস শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকের ক্যামেরা, প্রত্যেকের মাইক অফ থাকবে। সেটা কি বেশি ভালো হবে? জি ভাইয়া, এটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে সেটাই করব, যেহেতু না হচ্ছে তোমরা ভাইয়া। কথা শুনছো না কিছু। না ভাইয়া। তো তাহলে যদি ক্যামেরা যদি তোমরা ওপেন করো, আমার তো অ্যাকচুয়ালি টিচারকে দেখলেই যথেষ্ট। আমাদের আপাতত ভাইয়া তোমাদের চেহারা আসলে যখন তোমরা ভার্সিটিতে চান্স পাবা আমাদের সাথে দেখা করে করে এসে খেয়ে যেও, আমরা তোমার চেহারা খুব ভালোভাবে দেখে নিব। আপাতত তোমার চেহারাটা না দেখলেও মনে হয় আমাদের চলে। তো এই কারণে প্রত্যেকে চেষ্টা করো প্রত্যেকের ক্যামেরাটা অফ রাখার জন্য, তাইলে আমরা খুব ভালোভাবে ক্লাসটা নিতে পারতাম। আর যদি তোমরা সেটা না করো, হয় তোমাকে ব্লক করে রাখতে হবে অথবা আমাদের সবাইকে মিউট করে রাখতে হবে।
mic on, mic on. আচ্ছা সবাই জি জি ভাইয়া আছি। শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া শুনতে পারতেছি। আমি শুনতে পারতেছি কিন্তু দেখা যাচ্ছে না আপনাকে। আচ্ছা ওয়েট এক মিনিট, দেখা যাচ্ছে এবার? জি দেখা যাচ্ছে। দেখা আচ্ছা যাচ্ছে। তাহলে একটা জিনিস ধরিব, আহ অফ না on? দেখতে পাচ্ছ সবাই? জি। আচ্ছা এটা কি হবে বলতে পারবে কেউ? ভাইয়া মাস হবে? দেখো চিন্তা করো, মাস হবে? চিন্তা করো, চিন্তা করো। মাস। ভাইয়া মিনিট হবে, মিনিট। পক্ষ ভাইয়া মিনিট হবে। পক্ষ আর বাকিরা আমি চাই যে আমার ক্লাসে সবাই রেসপন্স করো। আমি চাই ইচ এন্ড এভরিওয়ান আমার কাছ থেকে কিছু না কিছু হলেও শিখে যাক, কারণ আমি শেখাতেই চাই তোমাদেরকে। বলো সবাই বলো কি মাথায় আসছে? ভাইয়া মিনিট মাথায় আসতেছে আমার। আচ্ছা মিনিট কেন মাথায় আসতেছে? বছর। আসলে ভাইয়া সেকেন্ড, তারপর মাস হবে। মিনিট, তারপর ঘন্টা, তারপর দিন। তো মাঝে 2টা গ্যাপ থাকতেছে, মানে 2টা কোয়ান্টিটি আপনার গণার গ্যাপ থাকতেছে। কিন্তু সপ্তাহের দিকে যদি আমরা যাই তাহলে ওটা হচ্ছে সপ্তাহ। তার থেকে যদি আমরা নিচে একটু আসি তাহলে দিন। দিনের থেকে যদি একটু নিচে আসি তাহলে ঘন্টা। আর আরেকটু যদি নিচে আসি তখন হচ্ছে মিনিট। এখানেও দুইটা থাকতেছে। আচ্ছা আচ্ছা ফাইন। আচ্ছা এই দিন লজিকটা কেটে একটু বলো তো, আমি দিন কেটে একটু নামগুলা বল। আর মাইকে একটু ভাইয়া দেখা সমস্যা। যাচ্ছে না। দেখা যাচ্ছে এবার? মিয়াকে ব্লক করো। ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা যাচ্ছে এবার? দেখা যাচ্ছে এবার? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দিনের পক্ষে কে কে বলো তো, দিনের পক্ষে কে কে ভোট দিবা? ভাইয়া আমি দেখতে পাচ্তেছি না। ও বাকিটা দেখতে পাচ্ছ? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দিন কে কে বলছো একটু বলো তো, দিন। এখনো কি আমাকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। আচ্ছা দেখো আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা বছর কে বলছিলা? আমি তাকওয়া। কে আরেকবার বলো। ভাইয়া নাম কি তোমার? তাকওয়া। তাকওয়া। আমি তাকওয়া। তাকওয়া কোন জি। বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও? জেইউ। ডিইউ। কিন্তু তুমি এত দূরে চলে গেছো কেন? বছরে চলে গেছো কেন? হ্যাঁ হ্যাঁ। সবাই মাসের মধ্যে পড়ে আছে, দিনের মধ্যে পড়ে আছে, তুমি বছরে গেছো কেন? আমি চিন্তা করছি যে সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর হচ্ছে মানে ঘন্টা, ঘন্টার পর দিন, মাঝখানে 2টা গ্যাপ, সপ্তাহের পর থেকে তারপর হচ্ছে পক্ষ, পক্ষের পর মাস, মাসের পর বছর, মানে 2টা গ্যাপ পরই বছর আসতেছে। আচ্ছা তাকওয়া তুমি, আমি তোমার কথা নামটা মনে রাখলাম। তুমি আমার কাছে আসে একবার কিছু খেয়ে যাবা, ফার্ম গেটে এসে আমার কাছে কিছু খেয়ে যাবা। তোমার মাথাটা অন্য সবার চেয়ে অনেক জোস। কেন আমি বলি, আসলে তোমার লজিকটা একদমই ঠিক আছে। দেখো সেকেন্ড, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ছেলেরা, জিয়াদ শুনতে জি ভাইয়া পাচ্ছ? শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে শুরু করি। সেকেন্ডের পর কি হয় আমরা জানি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে মিনিট, তারপর দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে আসতেছে কি মিনিট, ঘন্টা। ঘন্টা। আবার 24 ঘন্টা একদিন। তার মানে 2টা টপিক। কয়টা টপিক? 2টা টপিক, মাঝখানে ভাগ পড়লো। আচ্ছা এবার দেখো সপ্তাহ। আমরা জানি সপ্তাহের পর কি, 1 সপ্তাহ সমান 7 দিন। এটার পরে এটা আছে, সমস্যা নেই। কিন্তু সপ্তাহের পর দেখো 15 দিনে এক পক্ষ। এটা সবাই ভুলে গেছে, কিন্তু শুধুমাত্র তাকওয়া মনে রাখছে। এটা হচ্ছে সপ্তাহের পর হচ্ছে পক্ষ। অনেকে বলতে পারে ভাইয়া পক্ষটা কি? পক্ষটা হলো 1 সপ্তাহ সমান যেমন 7 দিন,
15 দিন সমান হচ্ছে এক পক্ষ। আর আমরা জানি 15 দিনের পর যদি একটা প্লাস পূর্ণ করি তাহলে আসতেছে কতদিন? 30 দিন। আর 30 দিনকে আমরা ন্যাচারালি বলতেছি এক মাস। তাই পক্ষ আর মাস বাদ গেল। পক্ষ আর মাস যদি বাদ যায় তাহলে এখানেও দুইটা পর ধরছি। তাহলে মাসের পর কি হিসাব বলো তোমরা? 12 মাস সমান এক বছর। ক্লিয়ার হয়েছে তোমরা? তাহলে এখানে আমরা কি বসাবো বলো সবাই? বছর। বছর। ক্লিয়ার হয়েছে তোমাদের? কেন লজিকটা আসলে কি, কেন এখানে বছর হলো বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তোমাদেরকে একটা ইয়া দিয়ে দিই, তোমরা এটা সবাই এখন থেকে মনে রাখবা। এইটা জিনিস মনে রাখবা, কারণ এখান থেকে একটা এমসিকিউ আর একটা পার্ট আসে, অবশ্যই আসে। তোমাদের তো দিন মাসে হিসাবে কোনো প্রবলেম নাই, তাই তো? নাকি প্রবলেম আছে? জি না ভাইয়া। কোনো সমস্যা নাই? জি না, প্রবলেম না। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা জিনিস বের করে দিবা। সরি, এক সপ্তাহ সমান কত ঘন্টা? এটা ইনস্ট্যান্ট করো তো সবাই, ইনস্ট্যান্ট করো। দেখি কে কে answer দিতে পারে আমাকে। 168 ঘন্টা ভাইয়া। কত? 168 ঘন্টা। 168 কিভাবে কে বের করলো এটা? 7 দিয়ে গুণ দিয়া। জিহাদ। কে বের করলো এটা? 7 নাম দিয়ে কি? 24 এ গুণ দিয়া ভাইয়া। নাম কি তোমার? কামরান মিয়া। আরেকবার? কামরান আহমেদ। কামরান? জি। কামরুল কামরান? কামরুল আহমেদ। কামরুল আহমেদ, জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, একদম ঠিক আছে। আমরা জানি একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, অতএব এক সপ্তাহ সমান আমরা জানি 7 দিন। তাহলে 7, 24 আর 7 কে গুণ করলে 4 7 8 8 2 থেকে 2 7 গুণ 14, 14 আর 2 16, 68। কামরান অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, সবাই বুঝতে পারছি যে আমাদের প্রশ্নগুলো কোন ধরনের হবে? জি ভাইয়া। আচ্ছা, এবার তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস স্ট্রাকচারটা দিয়ে দিই, যে দিন পর্যন্ত মনে আছে যে 30 দিনে এক মাস, এক মাসে হচ্ছে 30 দিনে আসতেছে 12 মাসে সমান এক বছর, 365 দিন। এটা তো সাধারণত 365 দিনে এক বছর। এটাতে আর কোনো সমস্যা নাই, তাই তো? জি না ভাইয়া। আচ্ছা, একটা হচ্ছে যখন 12 বছর, 12 বছরে এক যুগ, কি বললাম? 12 বছরে এক যুগ, এটা জানো তোমরা? জানি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আরেকটা হচ্ছে 12 বছরটা যখন বেড়ে 100 বছর হয়ে যায়, 100 বছর। শতাব্দ। কি এটা? শতাব্দী। হ্যাঁ, শতাব্দী। 100 বছরে এক শতাব্দী। 100 বছরে এক শতাব্দী। ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? জি 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 ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। কিন্তু এটা থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে আফসোসের বিষয়। এটা থেকে প্রশ্ন দিবে না। প্রশ্ন দিবে কি সেটা বুঝে দিচ্ছি। আমাকে একজন বলবা কি তোমরা, যে কোনো একজন, 100 বছর তো এক শতাব্দী, তাহলে 1452 কোন শতাব্দীতে পড়ছে? 15 শতাব্দীতে ভাইয়া। 15 কত? শতাব্দী। 15 শতাব্দী। 15 শতাব্দী। 15। কি বললো এটা? 15? 1400 শতাব্দী ভাইয়া। ভাইয়া 15 শতাব্দী হবে। জিহাদ। 15 শতাব্দী হবে ভাই। 1400 শতাব্দী ভাইয়া। আচ্ছা, 14। কে একটা মেয়ে 1500 বললো প্রথমে 15? তাকওয়া। আচ্ছা, তাকওয়া কেন? আমি 14 লিখছি, তুমি 15 তে যাচ্ছ কেন? কারণ হচ্ছে ভাই 100, কারণ 100 বছরে তো এক শতাব্দী ছিল। 100 হ্যাঁ। বছর হওয়াতে এক শতাব্দী পূরণ হয়ে গেছে। তারপর 1400 হ্যাঁ। শতাব্দীতে 1400 পূরণ হয়ে গেছে, তারপর 1400 প্লাস হয়ে গেছে, তো 1500 তে পড়ে গেছে। ভেরি গুড, এটাই হচ্ছে কথা। কথাটা হচ্ছে আমরা এভাবে হিসাব করব। তবে তোমরা যে 14 15 এটা বলছো, এটা আসলে খুব ভুল। ঠিক আছে, আমি এটা হচ্ছে ক্রমবাচক হিসাবে আসতে হবে। ক্রমবাচক হিসাবটা হলো, দেখো তোমরা একদম ক্লিয়ার হয় না। আজকের পর আমি এটা নিয়ে তোমাদের কাছে কোনো ধরনের কনফ্লিক্ট চাই না। আমি একটু ইয়া করো, সবার মিল করো। আচ্ছা দেখো, 1101
1101 থেকে 1200 তোমরা সবসময় ধরে রাখবা যে লাস্টে যে থাকবে, লাস্টে থাকবে তাকে নিয়ে, যে লাস্টে থাকতেছে তাকে নিয়ে। এটা হচ্ছে দ্বাদশ শতাব্দী। আমি আরো বলছি দ্বাদশ শতাব্দী। আমার লেখা খুব সুন্দর না? আচ্ছা, মেসেজ করে যে লেখা খুব সুন্দর হয়েছে আজকে। আচ্ছা, 1101 থেকে 1200 পর্যন্ত দ্বাদশ শতাব্দী। ঠিক সেম 1301 থেকে 1400, এটা হচ্ছে, যেহেতু 14 আছে পরে, তাহলে এটা হবে চতুর্দশ, অর্থাৎ 14 শতাব্দী। আচ্ছা, সেম ঘটনা 1401 থেকে 1500, এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দী। এইভাবে আসবে ষোড়শ শতাব্দী, এভাবে আসবে সপ্তদশ শতাব্দী, আচ্ছা, তাহলে তোমাদের কাছে একটা প্রশ্নটা হচ্ছে 1801 থেকে 1900, এটা কোন শতাব্দীতে পড়ছে? সবাই একটু বলো তো। শতাব্দী। ঊনবিংশ শতাব্দী। সবাই রেসপন্স করো। ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ শতাব্দী। গুড, ভেরি গুড। এটা নিয়ে তো আর কোনো সমস্যা নাই। তাহলে আমাকে এটা বলতে হবে, আমরা এখন আছি 2020-এ, আমরা কোন শতাব্দীতে আছি? একবিংশ শতাব্দী। আচ্ছা, একবিংশ শতাব্দীর রেঞ্জটা কতটুকু? এরকম রেঞ্জ কতটুকু বলো তো? রেঞ্জটা কতটুকু হবে? 2021 2021 থেকে এক বছর নিচ, মানে একবার বলো, কে বলছো? তাকওয়া? জি, বলো তো, আবার বলো। মানে একবিংশ থেকে মানে মানে হচ্ছে 2000, মানে যদি আমরা 2200 মানে 2001 না সরি 2100 শতাব্দীতে যাই, 2100 পর্যন্ত এর আগে এক বছরটা। আচ্ছা, শুরু করো। বলো তো, ছেলেরা বলো, জিহাদ বলো। জি ভাইয়া, 2001 থেকে শুরু করতে হবে, আমি 2100 পর্যন্ত যেতে পারবো। আমাদের রেঞ্জটা হচ্ছে 2001 থেকে 2100 পর্যন্ত, এটা হচ্ছে একবিংশ শতাব্দী। একদম ঠিক, একদম। এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে, কোনো কনফ্লিক্ট আছে? কারো কোনো সমস্যা? জি না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের মেইন, যে আমরা দেখবো শেষে কে থাকবে, ওইটা হচ্ছে ওই শতাব্দীর আন্ডারে। 2001 থেকে 2021, অর্থাৎ 2100 সাল পর্যন্ত হচ্ছে একবিংশ শতাব্দী। এটাকে বলা হয় একবিংশ শতাব্দী। তাহলে বলো তো, বিংশ শতাব্দী কত থেকে কততে? 1901 থেকে 1901 থেকে 2000। থেকে 2000। আচ্ছা, আরো 4 জনের রেসপন্স পাইলাম শুধু। আমি চাই যতজন আছো সবার রেসপন্স পাইতে। 1901 থেকে 2000। 1901 থেকে 2000। আচ্ছা, যত বেশি তোমরা কথা বলবে আমার তত বেশি ভালো লাগবে, আমি তত জানবো যে তোমাদের নামগুলো জানতে পারবো, এবং আমি বলতে পারবো যে আজকে আমি তাকওয়াকে পড়াইছি, আজকে আমি জিহাদের সাথে পড়াশোনা করছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকের আমাদের সবার লাস্ট টপিক, নাকি ক্লাস এখানে শেষ করে দেবো? বলো। জি না ভাইয়া, এই ক্লাস ভালো লাগতেছে আমার। ভালো লাগতেছে ভাইয়া, চলো। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিব। প্রশ্ন যতক্ষণ না লেখা হবে ততক্ষণ কেউ অ্যান্সার দিতে পারবে না। যখন আমি বলবো যে এবার বলো, তখন তোমরা বলো। ওকে? জি ভাইয়া। আচ্ছা, আগে অপশন লেখি, দেখা যাচ্ছে না ভাইয়া। কি অপশন ঠিক আছে? অপশনগুলো কি কি দিছি বলো তো? নন অটো অপলন।
অপশনগুলো দেখা হয়েছে সবার? হ্যাঁ দেখতে পাচ্ছ? জি দেখা হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আয়নায় যদি দেখি তাহলে কোনটা অপরিবর্তিত থাকবে? অট্টো অট্টো ভাইয়া হ্যাঁ, অট্টো দেখা যাচ্ছে না ভাইয়া, এটা দেখা বলো যাচ্ছে আজকে। সাইদুল ইসলাম দেখতেছি না। নাম দেখা বলো যাচ্ছে তার। না ভাইয়া। অট্টো ভাইয়া হবে অট্টো সাইদুল ইসলাম অট্টো নাম কি দেখা তোমার? যাচ্ছে না ভাইয়া। সাইদুল ইসলাম দেখা যায় না, প্রশ্ন আনসারে সাইদুল ইসলাম। প্রশ্নই তো জি। বুঝলাম না। আচ্ছা, দেখো সবাই দেখো তো, সাইদুল তোমারটা ভুল। ভাইয়া প্রশ্ন আবার বলে। আচ্ছা, আবার করেন। আয়নায় যদি দেখি তাহলে এগুলোর মধ্যে কোনটা অপরিবর্তিত থাকবে? কোনটা চেঞ্জ হবে না? লোলটা থাকবে না? অপ্পো ভাইয়া। এন অপ্পো অপ্পো অটো হবে, খ নাম্বার অটোই হবে। 2 নম্বর কো ভাইয়া। অট্টো হ্যাঁ, হবে বলো। ভাইয়া অটোই হবে। ওটাই হবে। জি কেন কেন অট্টো হবে ভাইয়া কেন কেন? টি কারণ তো ও দুইবারই আর টি একই কখনো থাকবে। পরিবর্তন হয় না, আয়না তো ও আর টি পরিবর্তন হয় না। বাকিগুলা তো আয়নায় দেখলে কি হয়ে যাবে, লেখা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সি সি। আচ্ছা, তাহলে তোমরা বলতেছো দুই ধরনের কথা আসতেছে, ওট্টো আর ওপ্পো নাকি? জি ভাইয়া। আর যদি বলি সস, এটা অটো অপশন না দিলাম ভাই, কোন? এটাও চেঞ্জ হবে। সসই ভাইয়া। কি সস উল্টে লিখে সসই হবে? সস চেঞ্জ হয়ে যাবে। হবে না, না ভাইয়া, পরিবর্তন হবে, 5 দেখা যাবে। সস হবে না। আচ্ছা, তোমাদের ভাই কথা সস হবে না, এস 2 এর মতো হয়ে যাবে। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, কে প্রথমে উত্তর দিছিল? এটা সাইদুল না? জি স্যার সাইদুল ইসলাম। আসলে আয়নায় যদি দেখি তাহলে ও ডবল টি ও, এই দিক থেকেও যা ও আর লাগবে ও এই দিক IQ থেকেও সেম লাগবে। বলো। তারপর ও ডাবল পি ও, এটা তো একই লাগবে। হ্যাঁ, তাহলে না, কিউ ও হয়ে যাবে। ডবল পি, ও ডবল পি ও, এটা যদি আয়নায় দেখা এই তো আয়নায় কি হয়ে যাবে। ডবল পি ও, যারা ওপ্পো বলছো ওপ্পোটা এমন হয়ে যাবে। জি ভাইয়া, এটা হবে। অপ্পো হয়ে যাবে, অপ্পো। অট্টো হবে। জি ভাইয়া, অট্টো হবে। দেখা যাচ্ছে না ভাইয়া, লোক এসে গেছে। উপরে উল্টা গেল। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না তো। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু মনে মনে হয় ইয়াটা মাইক্রোফোনটা একটু ঠিক করে নেন। ও আচ্ছা, এবার শোনা যাচ্ছে কথা? জি ভাই, ভাইয়া, এখন শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বলছিল যে ওপ্পো, ওপ্পো লেখো ওপ্পো, কিন্তু এটা সঠিক লেখা। কিন্তু এখন আমরাও তোমাদের মতো আয়না করে দিয়েছি, উল্টা করে দিয়েছি। এখন ওপ্পো লেখা ওপ্পো হয়ে গেছে, পিটা উল্টে গেছে, কিন্তু দেখো ওট্টো লেখাটা সেম আছে। দেখো আমি তোমাদের ওই ক্যামেরাটা আরো সামনে এনে দেখাচ্ছি। দেখো ওট্টো লেখাটা কি ঠিক আছে? জি ভাইয়া, কিন্তু ওপ্পো লেখাটা হ্যাঁ দেখো, ঠিক আছে। ওপ্পো লেখাটা কি হয়ে গেছে, উল্টা গেছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সায়মা মনে হয় হ্যান্ড রেজ করে আছে। সায়মা কিছু বলতে চাও? জি না ভাইয়া। দেখা যাচ্ছে আমাকে? না ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না ভাইয়া। না, দেখা যায় না। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আগে দেখো তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না ভাইয়া। সবাই মিউট দেখা না যাচ্ছে করলে না। দেখা যাবে। দেখা যাচ্ছে দেখা এবার? যায় না। ভাইয়া না। দেখা যাচ্ছে, ওনার হয়তো শোনা যাচ্ছে না ভাইয়া হ্যাঁ যারা দেখা যারা যাচ্ছে। কথা বল হ্যাঁ, দেখা যাচ্ছে এবার আমাকে?
না হ্যাঁ জি ভাইয়া দেখা যাচ্ছে। রেসপন্স করো। ভাইয়া আচ্ছা হাফ ডাউন করতে আছে ছবি। জি আরেকবার ভাই আমি প্রশ্ন করতে চাইছিলাম একটা। কে তোমার নাম বলে প্রশ্ন করো। জিহাদ। আচ্ছা জিহাদ বলো। আচ্ছা ভাইয়া ডিফিকাল্টি লেভেল মানে আপনি যেগুলো করালেন মানে আজকে এইরকমই কি ডিফিকাল্টি লেভেল থাকবে নাকি মানে হ্যাঁ এর থেকেও কঠিন আছে? এরকমই ডিফিকাল্টি লেভেল থাকে। আচ্ছা ডিফিকাল্টি লেভেল গুলো এরকমই থাকে, জাস্ট বিষয়টা থাকে যে তুমি এটাকে মাথায় কতটুকু নিতে পারছো। কারণ হয় কি পরীক্ষার হলে 1 ঘন্টা টাইমে তুমি এগুলো না তোমাকে তালগোল পাকিয়ে ফেলবে। তো টাইম শেষে কনজিউমিং অনেক নাকি? একবার বলো। অ্যাডমিশনে বেসিক জিনিসগুলাই আছে। ভাইয়া আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আপনাদের বিষয় ভিত্তিক যেগুলো প্রশ্ন ব্যাংক দেওয়ার মানে অ্যাপসে আছে, যেমন ইংলিশ প্রথম, দ্বিতীয়, আইসিটি, আইকিউ সবই বিষয় ভিত্তিক কোশ্চেন ব্যাংক আছে, ওইগুলো কখন আপলোড হবে? আমরা এটা চেষ্টা করছি, আমাদের অলরেডি কাজ চলছে। আগামী মাসেও সম্ভবত আগামী মাসের ফার্স্ট উইকে তোমরা সবাই পেয়ে যাবে, এটা একদম নিশ্চিত থাকো। অলরেডি আমাদের এটা নিয়ে কাজ করছে প্রায় 98 জন কাজ করছে। মোটামুটি তোমরা আগামী মাসের শুরুতেই পেয়ে যাবে, এটা নিয়ে একদম চিন্তার কিছু নেই। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ক্লাসে যাই, আমাকে দেখা যায়, শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো আয়নায় আর বাস্তবে দেখলে সেম লাগে। তোমাদের কি একদম ভেঙে দিব যে এগুলো এগুলো? জি ভাইয়া। আচ্ছা যেমন দেখো এ যদি আয়নায় দেখি বাস্তবে দেখি সেম, তাই না? হ্যাঁ ভাইয়া। ট্রাই করো দেখি যে একই লাগছে কিনা। জি ভাই একই লাগে। দেখো এক্স একই না? একই। ও জি ভাইয়া। ওয়াই তাই তো? কোন সমস্যা আছে? জি না না ভাইয়া। আচ্ছা জি না ভাইয়া। আমি এবার তোমাদেরকে একদমই ক্লিয়ার করে দিচ্ছি যে কতগুলা। কথা হচ্ছে ইংরেজি বর্ণমালায় ওয়ার্ড কয়টা? 26টা। 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 আর বাংলা বর্ণমালায় ওয়ার্ড কয়টা? 39টা। 50টা। 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 49 কে বলে? 49 কে বলে? হ্যাঁ 49 কে বলে? 50 হবে। 50টা। আচ্ছা স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ ব্যঞ্জন 11। বর্ণ হচ্ছে স্বরবর্ণ 11। 39টি ব্যঞ্জন বর্ণ। মোট 49টি। 39 ওদের বাংলা ক্লাস নিয়ে নিব না? হ্যাঁ জি ভাইয়া নিয়ে নেন। আমার ক্লাস ভালো লাগে ভালো হবে। 50। নাকি মাউন্ট ম্যারেজের পরে আমার নামে নালিশ করো আমরা যে ক্লাস ভালো হয় না, জিসান ভাইয়ের ক্লাস ভালো হয় না? না না জি ভাইয়া না ঠিক ভাইয়া আছে। অনেক ভালো। খুব ভালো হয় ভাইয়া। অনেক ভালো হয় ভাই। থ্যাংক ইউ। তোমরা আমার জন্য দোয়া করো, আমিও তো পড়াশোনা করি, আমিও স্টুডেন্ট, আমি যেন ভালো কিছু করতে পারি। আর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়া। তোমাদেরকে যতটুকু দেওয়ার একদম সবটা খুলে দেওয়ার জন্য তোমাদেরকে, যাতে তোমরা আরো ভালো কিছু করতে পারো। আচ্ছা তো আয়নায় দেখলে ইংরেজি লেটার হচ্ছে 26টা, তার মধ্যে আয়নায় দেখা যায় 11টা। আয়নায় আর বাস্তবে একই দেখা যায় এরকম 11টা ওয়ার্ড। 11টা ওয়ার্ডের তো বিভিন্ন আলাদা আলাদা করে দেওয়া থাকে। আমি তোমাদেরকে একটা ছন্দ দিয়ে দিব যাতে তোমাদের মনে থাকে, শুনবা তোমরা? শুনবো ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে মোটু, সরি ইয়া করে দিই, বড় করে দিই। আচ্ছা দেখা যাচ্ছে কি লেখাটা? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা সবাই একদম লিখে দিবা MOTU। কি হলো? মোটু। মোটু। জি না ভাইয়া। তারপর হচ্ছে ভাই। কি ভাই আমাকে বললেন? আচ্ছা আমিও হালকা হালকা মোটা, সমস্যা না, মোটা হওয়া ভালো। আচ্ছা কি লিখলাম? মোটু ভাই। কি লিখলাম? ভাই। মোটু মোটু ভাই। ভাই। মোটু ভাই। হ্যাঁ ভাই। ওয়াই। ওয়াই মানে কি? মোটু ভাই ওয়াই এক্স। হোয়াইট। কি লিখলাম আবার বলো তো সবাই শুনি। মোটু ভাই ওয়াই। ভাই ওয়াই এক্স। মোটু ভাই ওয়াই এক্স। কি? মোটু ভাই ওয়াই এক্স। কয়েকবার বলতে থাকো সবাই, মুখস্থ করে ফেলো। মোটু ভাই ওয়াই এক্স। মোটু ভাই হয় মোটু ভাই মোটু ওয়াই ভাই এক্স। ওয়াই এক্স। মোটু ভাই ওয়াই এক্স।
হয় ঠিক আছে মধু ভাই আমাকে আমার বললেন না জিসান ভাই মধু ভাই ওকে তো ইংরেজি 26টা লেটার আচ্ছা ইংরেজি 26টা লেটার মধ্যে 11টা লেটার হচ্ছে আয়না দেখা যায় আয়না ইকুয়াল বাস্তব মানে বাস্তবেও যদি দেখি একই দেখা যায় কিন্তু যদি আয়নায় দেখি তাও একই দেখা যায় কিন্তু তোমাদেরকে যদি বি বলি বি কি আয়নায় সেম দেখা যাবে জি না উল্টো হয়ে যাবে জি না ভাইয়া উল্টা না ভাইয়া উল্টো হবে না ভাইয়া মতো হয়ে যাবে যদি বলি পি পিও কি হবে পি জি না ভাবে ভাইয়া উল্টো হবে আয়নায় দেখবো এরকম কিউ কিউ হয়ে যাবে বুঝতে পেরেছো এবার পার্থক্যটা বুঝতে পেরেছি ভাই তাহলে আয়না আয়না এবং বাস্তবে একই দেখা যায় এমন ওয়ার্ড কয়টা আছে ওয়ার্ড সংখ্যা 11 কয়টা 11টি ভাইয়া 11টি 11টা আচ্ছা আমি যে সূত্রটা কি দিলাম সূত্রটা মোটু ভাই ওয়াই এক্স মোটু ভাই ওয়াই এইবার ওই প্রশ্নটাতে যাও যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে করেছিলাম প্রশ্নটা কি ছিল আয়না এবং বাস্তবে কোন শব্দটি একই দেখা যায় অপশন দিছিলাম এন ও এন দেখো তো এন এখানে আছে কিনা এন আছে জি না জি না ভাইয়া জি না ভাইয়া এস তো এস দিছিলাম এস কি এই জায়গায় আছে জি না জি না ভাইয়া তারপরে দিছিলাম ওপ্পো ওপ্পো এই জায়গায় আছে কোথাও জি নাই ভাইয়া আচ্ছা দিছিলাম তারপর ও ডবল টি ও দেখো তো এটা সবগুলো এখানে আছে কিনা আছে ভাইয়া আচ্ছা ও পাইলাম এখানে এই যে মোটু ও টিও পাই গেলাম টি আর ও তো ও আছে তাইলে আমরা আমাদের কাছে যদি এই সূত্রটা জানা থাকে পরীক্ষার সময় কি এমনি এমনি উল্টা উল্টা দেখা লাগবে জি না জি না ভাইয়া ভাইয়া আচ্ছা না ভাইয়া তাহলে আমরা কি করব যে আয়না এবং বাস্তবে দেখা যায় 11টা ওয়ার্ড এই 11টা ওয়ার্ডের সূত্র কি মোটু ভাই ওয়াই মোটু ভাই এক্স ওয়াই মোটু ভাই ওয়াই এক্স মোটু ভাই মোটু ভাই ওয়াই এটা মোটু কি ভাই কেউ কোনোদিন ভুলে যাবা জি না ভাইয়া বলবো না আচ্ছা বারবার আজকে বলবা তারপর পারলে লিখে রাখো যে জিসান ভাই লিখছি বলছে ভাইয়া। মোটু ভাই ওয়াই এক্স মোটু ভাই ওয়াই মোটু ভাই ওয়াই ওয়াই মোটু আচ্ছা ভাই এইবার ওয়াই টিপ একটা জিকে ধরি এটা জিকে এর সাথে রিলেটেড ধরবো তোমাদেরকে জি ভাইয়া ভাইয়া প্রশ্ন করেন অনেক ভালো লাগে ভাইয়া। এইটা তোমাদের আইকিউ এর সাথেও যাবে তবে আমি চাবো যে প্রশ্ন লেখা হবে তারপরে তোমরা উত্তর দিবা ঠিক আছে জি ভাইয়া Okay, okay. আচ্ছা মেরি মা 3 মে কয় মে 3 মে একটা হচ্ছে মে একটা হচ্ছে জুন আর একটা হচ্ছে কি মেরি 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 এটা তো সবাই পাকা হয়ে গেছে জি ভাইয়া দিকে কি আর ক্লাস নিব না নাকি সবাই তো ভালো করতেছো আরো অনেক কঠিন আছে কঠিন বিষয় ধরেন আচ্ছা এইটা আজকে যেগুলো তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলি আজকে যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে নরমালি একদম সাধারণ একদম প্রাথমিক এগুলো হচ্ছে প্রাইমারি এগুলো হলো প্রাইমারি আইকিউ যাতে তোমরা আমাদের এই 10টা প্যাটার্ন সবকিছু বুঝতে পারো কিছুক্ষণ আগে জিয়ার প্রশ্ন করেছিলাম যে এগুলোর ডিফিকাল্টি লেভেল এতটুকুই হবে কিনা না আসলে ডিফিকাল্টি লেভেল এতটা হবে না কারণ আমাদের এই টপিক গুলো যে আছে এগুলো প্রাইমারি ভার্সন আছে আবার অ্যাডভান্স ভার্সন আছে অ্যাডভান্স আইকিউ তো প্রাইমারি গুলো যেমন আমরা ইজিলি দুই একটা কথা বললে দুই একটা তোমাদেরকে নোট দিয়ে তোমরা যেমন ইজিলি বুঝতে পারছো কিন্তু অ্যাডভান্সটা একটু জটিল একটু ডেঞ্জার তো এই জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে আমার নেক্সট 5টা ক্লাস থাকতে হবে তোমরা কি থাকবে আমার ক্লাসে 5টা ক্লাসের নেক্সট ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ থাকবো আমি চেষ্টা করব তোমাদেরকে এই 5টা ক্লাসে একদম আইকিউ এর বস তোমরা 5টা ক্লাস করার পরে বলবা আই এম এ আইকিউ বস ইনশাআল্লাহ ভাইয়া আইকিউর জন্য কোন বই পড়বো আচ্ছা বই রেফারেন্সটা আমি আপাতত দিচ্ছি না বই রেফারেন্সটা আমি তোমাদেরকে পরে দিব আগে তোমরা ক্লাসগুলো করো আর মোটামুটি একটা চেষ্টা করো যে বিগত সালে যে প্রশ্ন ব্যাংক আছে সেগুলো একটু ভালো মতো ঘাটো আর সেগুলো ঘাটলেই দেখবা যে এমন এমন আইকিউ পাচ্ছ যেগুলো আজকের পড়ার মধ্যেই পেয়ে গেল
আর নেক্সটে যখন আমরা ক্লাস করবো তখন আমরা আরেকটু অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গেলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। তবে আরেকটা জিনিস ইয়া করতে পারো, আমরা রিসেন্টলি আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপেও আমরা নোট সেকশনে বিভিন্ন ধরনের আইকিউ সংক্রান্ত বেশ কিছু জিনিস আছে। আর তোমরা কি আমাদের যে একটা ফেসবুক একটা গ্রুপ আছে, তোমরা কি ওটাতে অ্যাড আছো? জি না ভাইয়া, না ভাইয়া, ফেসবুকে গ্রুপটা লিংক দিয়ে দেন। ভাইয়া না ভাইয়া, আমার তো অ্যাড নেই। ফেসবুকে না রেখে এটা হোয়াটসঅ্যাপে আনা যায় না? আচ্ছা, তোমরা ভাইয়া। সবাই আমাদের ফেসবুকে গিয়ে সার্চ দিবা এডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম বাই এডমিশন অ্যাসিস্ট্যান্ট। এই গ্রুপে শুধুমাত্র যারা টাকা দিয়ে কোর্স কিনেছে তাদেরকে এন্ট্রি দেওয়া হয়। আর এই গ্রুপের যতজন স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন করতে চাই। মানে এই গ্রুপে যারা আছে প্রত্যেককে আমরা একটা পাবলিকিয়ান হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। তো তোমরা এই গ্রুপে যুক্ত হইতে হলে অবশ্যই তোমাদেরকে পেইড সাবস্ক্রাইবার হইতে হবে। আর 2 নাম্বার হচ্ছে, তুমি যখন যুক্ত হবা তখন ওইখানে তোমার ফোন নাম্বারটা দিতে হবে। একটা প্রশ্ন করা হবে আপনি আমাদের সাথে কি হিসাবে যুক্ত আছেন, তখন ওইখানে লিখতে হবে কোর্স এনরোল করেছি, আর হচ্ছে তোমার ফোন নাম্বারটা দিতে হবে। এটা ছাড়া কাউকে এন্ট্রি করা হবে না। তুমি যদি কোর্স কিনেও থাকো, এই দুইটা জিনিস যদি তুমি না ফিল আপ করো তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। যতবারে অ্যাপ্লাই করা হবে ততবারে রিজেক্ট খেয়ে যাবা। সুতরাং এই দুইটা জিনিস অবশ্যই ভালোভাবে দিয়ে নিবা। তো আশা করছি যারা এখনো কোর্স কিনেছো তারা ওই গ্রুপটাতে খুব দ্রুত যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যত আপডেটেড তথ্য সাথে সাথে ওই গ্রুপে দেওয়া হয়। পাশাপাশি ওইখানে পার্সোনাল কেয়ারিং এর কিছু ব্যবস্থা আছে। আর যারা এখনো কোর্স কিনুনি তারা কোর্স কিনে আমাদের ওই গ্রুপে, এবং যেহেতু আজকে আমাদের ফ্রি ক্লাস শেষ, আগামী ক্লাসগুলোতে যুক্ত থাকতে হলে অবশ্যই তোমাকে প্রিমিয়াম ইউজার হতে হবে। তো সেটাই আর কি। ওকে, তাহলে ভাইয়ের কাছে তো সবাই শুনলা যে আমাদের কি করতে হবে, অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম বাই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। এই একটু গ্রুপটা কথা ছিল আমার ভাইয়া, বলো। একটু প্রশ্ন ছিল। ওই যে এখন যে এই ফেসবুকটা আমি হচ্ছে এটা আনস্টল করে দিয়েছি, চালাবো না চিন্তা করছি, এখন কি তাহলে কি আমি ওই সেবাটা থেকে বঞ্চিত হব? না, নেক্সট ডেটে। আচ্ছা, তোমার জন্য তোমাদেরকে আমরা একটু আগে বললাম না যে আমাদের একটা নতুন অ্যাপ আসছে, কি বলছি এটা, যেটার সাথে আমাদের সাথে একদম কথা বলা যাবে, কি নাম ওটা? নেক্সট চ্যাট। নেক্সট চ্যাট। নেক্সট চ্যাট। নেক্সট চ্যাটটা হলো তোমার যেমন সমস্যা, এটা কি তাকওয়া? জি ভাই, আমি হচ্ছে চালাইতাম, এখন বন্ধ করে দিব চিন্তা করছি, এটা তো অনেক টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, সেটার জন্যই চিন্তা করে যে অনেকে তো ফেসবুকে থাকে না, তো এই জন্য আমরা করছি কি, আমাদের একটা নতুন অ্যাপ আসছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপের সাথে যুক্ত থাকবে। আমাদের অ্যাপের যে মেনু সেকশন আছে না, যেখানে অ্যাবাউট আস আছে, তারপর তোমাদের যে প্রশ্ন করা যায়, প্রবলেম সলভিং এন্ড সাজেশন ফিচার আছে, ওই সেকশনটা দেখেছো তোমরা, মেনু সেকশন? দেখেছি ভাইয়া, দেখছি ভাইয়া। হ্যাঁ, ওই উপরে গেলে দেখবা যে এরকম একটা বাটন আছে, ওই জায়গায় ক্লিক করলে পেয়ে যাবে। কথা শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আগামী 10 তারিখে আমাদের এটা নতুন অ্যাপ লঞ্চ হচ্ছে, আমাদের নতুন একটা ফিচার, সেটা হচ্ছে নেক্সট চ্যাট। তোমাদের যে কোনো সমস্যায়, দেখা গেল গতকালকের ক্লাস তুমি বুঝতে পারছো না, তোমরা ওখানে মেসেজ দিয়ে রাখবা, সেখান থেকে তোমাদেরকে উত্তর দেওয়া হবে। এবং কি, আমি আজকে ক্লাস নিলাম, গতকালকে কি ক্লাস নিয়েছিলাম? আইসিটি ক্লাস নিয়েছিলেন। আইসিটি ক্লাস নিয়েছিলেন ভাইয়া। হ্যাঁ, এই যে নোটে যে এইগুলো আছে, ওইগুলোর ভিতরে একটু প্রবলেম ছিল, ওইগুলো আমি জানাইছি, কিন্তু অ্যানসার দেওয়া হয় না এখনো। আচ্ছা, অ্যানসার দেয় নাই। তাহলে হয় কি, আমাদের ওখানে রেগুলার প্রায় 150-200 মতো মেসেজ আসে, 150-200 মতো প্রবলেম আসে, সাজেশন আসে। তো দেখা যায় কি, আমরা একটার পরে যে আগে মেসেজ করছে ওটা এইভাবে আগে ইয়া করি, ওইভাবে একটা প্রিফারেন্স থাকে, যে আগে মেসেজ করছে তার আগে প্রাধান্য থাকে। তো ওইভাবে আমরা সবারটাই আর কি ক্লিয়ার করছি। তো তুমি কোন আইডি থেকে দিছো, তোমার মোবাইল নাম্বারটা ইয়া করে তুমি কষ্ট করে আরেকটা কাজ করবা, তুমি আরেকবার জানাবা, তাহলে আমরা আরেকবার দেখে নিব, বা এমনিতেও তুমি উত্তরটা পেয়ে যাবে। আর যদি দেখা যায় যে আমাদের অ্যাপের মধ্যে কোনো সমস্যা ফেস হচ্ছে তোমার, বা তুমি কোনো সমস্যা খুঁজে পেয়েছো, আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এটা ক্লিয়ার করে দাও। আর তুমি যে বললা তুমি ফেসবুক ডিঅ্যাক্টিভ করছো, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি নেক্সট। আমি যেমন তোমাদের ক্লাস নিচ্ছি, গতকালকে আইসিটি নিয়েছিলাম,
আর যদি তোমরা অনুরোধ করো দরকার হলে আমি আরো ক্লাস নিতে পারি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে বিষয়ভিত্তিক টিচার আছে আরো ক্লাস চাই ভাইয়া আপনার, হ্যাঁ আরো ক্লাস চাই আপনার। কে নামটা কি তোমার? কামরান আহমেদ। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের সাথে আছি। এমনকি তোমরা যারা কলেজে পড়ো তোমাদের কলেজ সেকশন কোঅর্ডিনেটরও কিন্তু আমি। তো তোমাদের সাথে আমি আছি সব সময়। তোমরা যে কোনো সমস্যায় অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপে গিয়ে আমাকে যদি মনে হয় যে আমার সাথে কথা বলতে চাও, তাহলে তোমাদের জন্য নতুন একটা সার্ভিস চালু হবে নেক্সট টাইম, এটা 10 তারিখ থেকে চালু হবে। তোমরা এখানে টিচারদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারবে। আমার মনে হয় এটা করলে আর কোথাও থেকে তুমি বঞ্চিত হবে না। থ্যাংক ইউ ভাইয়া। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ তাহলে ভাইয়া। আর যারা ফেসবুকে এখনো আছো তারা যদি তোমরা আমাদের সাথে কোর্স এনরোল করে থাকো, তাহলে তোমরা কি পাবা? অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম বাই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট, এই গ্রুপে জয়েন করলে অ্যানসার গুলো দিলে আমরা তোমাকে অ্যাপ্রুভ করে নিব। কি জয়েন করা যাবে না? আরেকবার বুঝতে পেরেছি একবার ভাইয়া। সেটা জয়েন করতে পারবে না এই গ্রুপে? না, আমরা বাইরের কাউকে এটাতে অ্যাড করব না, কারণ তোমরা যারা যারা এনরোল করবা আমরা চেষ্টা করব তোমাদেরকে যেভাবেই হোক তোমরা যাতে একটা পাবলিকে অবশ্যই এবং অবশ্যই চান্স পাও। আর তোমাদের জন্য স্পেশাল কেয়ার থাকবে। প্রতি সপ্তাহে বা 14 দিন পর পর টিচার থেকে শুরু করে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের যিনি সিইও তোমাদের সাথে কথা বলবে। কারণ আমরা চাই তোমরা, গতবার যেমন আমাদের এক্সাম ব্যাচ থেকে প্রায় 3400 জন পাবলিক ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে, ঠিক সেরকম ভাবে যাতে তোমরা এক একটা পাবলিক ইয়ার হতে পারো। আর তোমাদের সাথেও যাতে পাবলিক ইয়ারের গেঞ্জি থাকে। তোমরা তো চাও সবাই নাকি পাবলিকে পড়তে? জি ভাইয়া, জি ভাই, জি ভাইয়া। আমরাও চাই, দোয়া করি যেন তোমরা একটা ভালো জায়গায় যাও। সবশেষে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবে, দেখি কে আগে এটা উত্তর দিতে পারে। কিন্তু আমি লেখার আগে কেউ এটা শেষ করতে পারবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে না ভাইয়া। বলো এখানে কয়টা ত্রিভুজ? 5টা। হ্যাঁ? 4টা। দেখা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া 5টা। 4টা দেখা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া 5টা। ভাইয়া 5টা। ভাইয়া দেখা যাচ্ছে না। তোমার নাম বলে বলবা যে 5টা। ভাইয়া ছাইমা। তাই ওকে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিব। সবার উত্তর বলা শেষ? জি ভাইয়া। আচ্ছা দেখো, এই যে 1, জি ভাইয়া 8টা, এই যে 2, 5টা, এই যে 3, দেখা যাচ্ছে না ভাইয়া। দেখতে পাচ্ছ না? ও দেখা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। তোমরা সবাই একটু ক্যামেরাগুলো অফ করে ফেলো। জি ভাইয়া ক্যামেরা অফ আছে। ওকে দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা, পুরোটা একটা 5টা। ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি ভাইয়া। এখানে কয়টা ত্রিভুজ আছে? 5টি। 5টা। ওকে, সাইরাকে অনেক ধন্যবাদ, অন্যরা অনেক কিছু বলছো। আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস আমি একদম ক্লিয়ার করে বলি। তোমাদের কাছে ক্লাসটা কি নিলাম? আইকিউ এর উপর। আইকিউ এর পুনরূপ কি? ইন্টেলিজেন্স কোশ্চেন। এত কেন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে? এখানে দেখো ইন্টেলিজেন্স কোশ্চেন। কি বললাম? ইন্টেলিজেন্স কোশ্চেন। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার। বলো কে প্রশ্ন করছো? আমি জিহাদ। Okay, এই জিহাদ বলো। ইন্টেলিজেন্ট কোশ্চেন যেটা আছে আর আমরা যে কোশ্চেন বলি, এই দুটার মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে? মানে আমরা যে কোশ্চেনটা বলি আর এখানে যে কোশ্চেনটা আছে, মানে আমার মানে মাথায় ঢুকতেছে না এই বিষয়টা। আচ্ছা জিহাদ, আমি তোমাকে ক্লিয়ার করে দিই। পৃথিবীতে মানে পৃথিবীর মোড়ল কাদেরকে বলা হয়? বা পৃথিবীর মাথা বলা হয় ব্রিটিশ। ইউএসএ। আমি আর কি এইভাবে পড়তে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কারণ আমি মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাজ্য এটাতে গোলমাল লাগাতে। ইউএসএ, ডোনাল্ড ট্রাম্প কোন দেশের প্রেসিডেন্ট? ইউএসএ। জো বাইডেন। হ্যাঁ, জো বাইডেন তো আজকে হয়ে গেল মোটামুটি, যদি এখনো রেজাল্ট অ্যানাউন্স করেনি। তো ডোনাল্ড ট্রাম্প কোন দেশে ছিল? ইউএসএ। সবাই মিট। এটা হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্র।
বা যেটাকে বলা হয় আমেরিকা, আর এইটা হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাজ্য, বা এটাকে বলা হয় ইংল্যান্ড। অনেকে আবার ইংল্যান্ড বুঝো, তাই না? এবার কি হয়েছে, ইউএসএ আর ইউকে। জি ভাইয়া। আমি কি জিকেটাও পড়া নিব নাকি ভাই? দেন ভাই 100 দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সময় সারপ্রাইজ ক্লাস দিয়ে দেবো। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে ভাইয়া। জিকেটা একটু মোটামুটি ভালো লাগে খুব। আচ্ছা দেখো, তো ইউএসএ তে হচ্ছে কোয়েশ্চেন, সরি, আমরা কিন্তু কম্পিউটার থেকে শুরু করে সব জায়গায় ইউকে টা ইউজ করি। ইউকে এর হিসাব হচ্ছে QUES TION। ইউকে তে হচ্ছে কোয়েশ্চেন, মানে হচ্ছে প্রশ্ন। আর ইউএসএ তে এটাকে বলা কি, ওরা উচ্চারণ করে কোশ্চেন, কোশ্চেন। ওই জন্য তখন ওরা ওইভাবেই আছে যে QUOTIENT। আচ্ছা, তোমাদের কার কোথায় বাসা বলো তো একটু আমাকে। কোথায়? মুরাদনগর, জেলা নাম কি? সিলেটে। আমরা নামত সিলেট। ভাই আমার সাতক্ষীরা শ্যামনগর। মাইনুল ইসলাম রংপুর। ভাইয়া সাইমা মুরাদনগর কুমিল্লা। সিলেট। ওকে, কিছুদিন আগে আগ পর্যন্ত এইটা কি বলতো? দেখা যাচ্ছে না ভাইয়া। বগুড়া। দেখা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ? বাকিটা দেখা পাচ্ছ? দেখা যাচ্ছে, ওদের হয়তো নেটওয়ার্কের প্রবলেম। দেখা যায় না। মিউট করো ভাই সবাইকে। আচ্ছা, সবাই একটু ক্যামেরাগুলো অফ করো। ভাই ক্যামেরা তো অফই। এই সবাই মিউট করো, সবাই কথা বলে খালি। ক্লিয়ার হয়েছে এবার? দেখা পাচ্ছ? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, কিছুদিন আগ পর্যন্ত আমাদের যে বগুড়া জেলা আছে না, বগুড়া জেলার ইংরেজি নাম ছিল বগরা, BOGRA। কিন্তু রিসেন্টলি গত বছরে বাংলাদেশ সরকার এটা করে দিল কি, বগুড়া, বানান চেঞ্জ করছে। ঠিক আছে, সবচেয়ে আরেকটা বড় জিনিস, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোথায়? চিটাগাং, চট্টগ্রাম হয়েছে নতুন নাম। চট্টগ্রাম ভাইয়া, চট্টগ্রাম। জানো, আমাদের যে ব্রিটিশরা আছে, আমাদেরকে তো ব্রিটিশরা শাসন করতো, নাম হচ্ছে চট্টগ্রাম, বাংলা নাম হচ্ছে চ টয় টয় গয়রফলা ম। তো ওরা ওই চট্টগ্রামের বানান হচ্ছে CHATTO, চট্টগ্রাম, GRAM, চট্টগ্রাম, তাই না? বানান ঠিক আছে? কিন্তু ওই ব্রিটিশরা উচ্চারণ ঠিক আছে যে চিটাগং। সবাই একটু আনমিউট করো রে ভাই। একটু আনমিউট করো ভাই। ওকে, দেখো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এবার? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা বলি চট্টগ্রাম, বানানো চট্টগ্রাম, কিন্তু ব্রিটিশরা নাম দিয়ে গেছে কি চিটাগং, কারণ ওরা উচ্চারণ করতে পারে না, ওরা বলে কি চিটাগং। তো এই জন্য ওরা উচ্চারণ করতো কোশ্চেন, তো ওইটার নাম ওই জন্যই হয়ে আছে ইন্টেলিজেন্স কোশ্চেন। বুঝতে পারছো জিয়া? জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হলো শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুইটা ইউনিটে শুধুমাত্র এই FA আর D তে, FA আর D তে করে কি জিকে, এই আইকিউটা ইংলিশ ভার্সনে করে, ইংলিশ ভার্সন করে। এর বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আইকিউ, জাকানিবি, বেরোবি, এগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ে এই আইকিউটা বাংলা ভার্সন। ইংরেজি ভার্সনে হয় কি, যে তোমাকে দুই একটা ডিফিকাল্টি দিয়ে দেবে, যে মনে করো যে D ইজ কি বলা যায়, older দেন E, তারপরে বললো E সবাই একটু আনমিউট করো। older দেন F is
older than I বলছে কি ডি ই এর চেয়ে বড় মানে বয়সে বড় আর ই আবার এফ এর থেকে বয়সে বড় অন্যদিকে বলছে আই এর চেয়ে বয়সে বড় হচ্ছে এফ ভাইয়া কথা শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাইয়া। এবার দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে না ভাইয়া। সবাই একটু মিউট করো এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা শোনো ঘটনা হচ্ছে ডি ইজ ওল্ডার দেন ই আই ই এর চেয়ে ডি বয়সে বড় আবার ই হচ্ছে এফ এর চেয়ে বয়সে বড় কিন্তু ই হচ্ছে ই এর থেকে বলছে জি হচ্ছে বয়সে বড় তাহলে হু ইজ দা মোস্ট ওল্ডেস্ট পারসন কোনটা হবে জি কে বললো জি ডি আর ডি। জিহাদ কে বললো জি জিহাদ রিনি। ওকে জি উত্তর হচ্ছে জি আর জি ডি হবে। হ্যাঁ ডি আর জি হচ্ছে কারণ জি ভাইয়া। ডি হচ্ছে ই এর চেয়ে বড় আবার ই হচ্ছে কিন্তু এফ এর থেকে বড় ই এর চেয়ে কিন্তু তাহলে এদিকে আবার বলছে কি জি ইজ ওল্ডার দেন ই তাহলে ডি আর জি অপশন দিবে এইভাবে কনফিগ করে দিবে যে অপশন দিবে এ অ্যান্সার হবে ডি। আরেকবার বলো দুইটা হবে জি অ্যান্সার হবে এবং ডি। ডি ডি। না অপশন হবে দুটাই দেখো ডি ইজ ওল্ডার দেন ই ডি ই এর চেয়ে বড় আবার এফ এর চেয়ে বড় হচ্ছে ই ই ইজ ওল্ডার দেন এফ ই এর থেকে এখন চেয়ে বড় ই এর থেকে বড় হচ্ছে ডি আবার বলছে যে ই জি ইজ ওল্ডার দেন ই ই এর থেকে আবার জি বড় অপশন দিবে হবে এ ডি এন্ড জি বি নাম্বার অপশন দিবে জি এন্ড ই আর সি তে অপশন দিবে ই এন্ড এফ এখন তুমি বলো কোনটা অপশন তাই আবার ডি এন্ড জি। ডি এন্ড জি মানে এ অপশন বুঝছো যে যে ইংরেজির ক্ষেত্রে আইকিউটা হবে জাস্ট এই ধরনের এইটা খুব বেশি যে হ্যাম্পারিং বিষয় এমনটা না তবে তোমাকে অবশ্যই এই ইংরেজির মানেগুলো জানতে হবে তুমি যদি ইংরেজির মানে ঠিকমতো না জানো তাহলে কিন্তু তুমি উত্তর আর করতে পারবে না ঠিক আছে এখানে আমি কে সবচেয়ে বড় আমি যদি অপশন দিতাম কে সবচেয়ে ছোট তাহলে উত্তর হতো ই আর এফ এর থেকেই কিন্তু সবাই বড় ক্লিয়ার বুঝতে পারছো এবার জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে এবার একদম সর্বশেষ কথা বলি সর্বশেষ কথাটা হলো যে এই আইকিউটা হচ্ছে অনেক সোজা জিনিস যদি পারো কিন্তু সমস্যা হলো ম্যাক্সিমাম স্টুডেন্ট আইকিউ এর পরীক্ষা দিতে গিয়ে দুইটা কাজ করে প্রথমত একটা জিনিস খুব তড়িঘড়ি করতে থাকে যে আমি তাড়াতাড়ি উত্তর দিব আর দুই নম্বর একটা জিনিস মাথাটা গরম করে ফেলে যে এইটা সমস্যা এটা হইতে পারে না এটা হইতে পারে না তোমাদের জন্য দুইটা সলিউশন আমার মাথায় আছে একদম লিখে নাও একদম মাথায় ঢুকানো একটা হলো আইকিউ পরীক্ষার কোশ্চিনটা পাওয়ার পরে মাথাটা একদম ঠান্ডা রাখতে হবে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এইটার উত্তর কি হইতে পারে প্রথম পর্যায়ে পারতেছি না ওকে পাস আরেকটা চেষ্টা করব আয়নার প্রশ্ন আসছে তুমি পারো ওকে অ্যান্সার করো মিলতেছে না পাস তারপর তোমার বারের ইয়াটা আসছে যে 2009 সালের এত তারিখ কি বার পারতেছো না পাস করো যেটা তুমি পারবা সেটা আগে উত্তর দাও আর দুই নাম্বার একটা জিনিস যেটা আমি খুব করতাম সেটা হলো অপশন বিবেচনা আমি সবচেয়ে বেশি যেটা করতাম অপশন থাকতো 4টা ক খ গ ঘ আমি প্রথমে একটা কাজ করতাম যে একটা প্রশ্ন দেখে ফেললাম প্রশ্ন দেখার পর দেখলাম যে এটা খ নাম্বার উত্তরটা হইতেই পারে না তাহলে বাদ একদমই বাদ তারপরে দেখলাম যে এই প্রশ্নটা গ উত্তরটা হইতেই পারে না বাদ তখন আমি চিন্তা করি ক আর ঘ কোনটা হতে পারে তখন আমি কি করি দুইটার প্রশ্নটার সাথে এটা মিলাই মার্চ করি যে কোনটা উত্তর আমার আসতে পারে উত্তর হতে পারে দেন যেটা নিকটবর্তী হয় যেটা আমার কাছে অ্যান্সার মনে হয় ক অথবা ঘ যে কোনো একটা দাগিয়ে তাহলে মাথায় রাখতে হবে কোন দুইটা জিনিস একটা হচ্ছে ঠান্ডা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে অপশন বিবেচনা করতে হবে সবাই ক্লিয়ার বুঝছো জি ভাইয়া। আজকে মোটামুটি আমাদের যে আইকিউ এর যে ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল আজকে মোটামুটি আমরা শেষ করে ফেললাম আশা করছি
নেক্সট ক্লাসে তোমাদের সবাইকে আমরা পাবো। তো যেহেতু তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস শেষ, দেন আমাদের প্রিমিয়ার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা লাইভ ক্লাসের মাধ্যমে প্রায় প্রতিদিন আমাদের শিডিউল করা থাকবে যে 8 দিন পর পরই আমাদের ক্লাস হবে, দেন আমাদের একটা অ্যাসেসমেন্ট টেস্ট হবে, ক্লাস টেস্ট হবে। আরেকটা জিনিস, তোমরা কিন্তু অনেকেই একটা কাজ করছো না, সেটা হচ্ছে আজকে যেমন ক্লাস হচ্ছে, নেক্সট যেদিন ক্লাস হবে ওই দিন সন্ধ্যা 7টায় কিন্তু আমাদের ক্লাস টেস্ট হয়। এই আইকিউ এর উপরে কিন্তু তোমাদের ক্লাস টেস্ট হয়। তো তোমরা কিন্তু একটা কাজ করবা যে পরের সপ্তাহ থেকে যে তোমাদের যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা, তোমাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে। এবং 10 তারিখে কিন্তু আমাদের লঞ্চ হচ্ছে আমাদের নতুন একটা সুযোগ, সেটা হচ্ছে নেক্সট চ্যাটের মাধ্যমে তুমি সরাসরি টিচারের সাথে কথা বলতে পারবে আরো ইজিলি, আরো সহজে। এমনকি টিচারের সাথে ভয়েস, ফোন কল, ভিডিও কল থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাওয়া তোমরা নেক্সট চ্যাটের মাধ্যমে। তো ঠিক আছে সবাই, আজকে মোটামুটি ক্লাস এখান পর্যন্তই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটে শেষ করো। প্রশ্ন থাকলে বলো, কিছু জানতে চাও? ভাই এখানে হচ্ছে জেইউতে তো ম্যাথ আসে, ওইটার জন্য কি কোনো মানে পাবো, সার্ভিস পাবো? আচ্ছা, বিষয়টা হচ্ছে জেইউর ম্যাথটা আসে হচ্ছে এমন ভাবে যে ওটা হচ্ছে সাধারণ গণিত বা মাধ্যমিকের গণিত। 9 এর ছোট ছোট অঙ্ক থাকে, এটা জাস্ট একটা ম্যাথ টাইপ, ছোটখাটো অঙ্ক দিয়ে দিবে 0.1 ইনটু 0.5, আবার এর মধ্যে দিতে পারে 0.101 ইনটু 0.001 ইকুয়াল কত। এই ধরনের ছোটখাটো অঙ্ক থাকবে, খুব হায়ার অ্যাবিলিটির অঙ্ক থাকবে না, বা ইন্টার লেভেলের কোনো অঙ্ক থাকবে না, ছোটখাটো অঙ্ক থাকবে যেগুলো তোমরা সহজেই অ্যাক্সেস করতে পারবে। আর এইটা দরকার হলে তোমাদের এই আইকিউ ক্লাসিক মোটামুটি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সময়, মিনিট, ঘন্টা অঙ্কগুলো তোমাদের এই সহজে আমি করে দেওয়ার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস আছে, আমাদের কিন্তু স্মার্ট বুক আছে, স্মার্ট বুকটা তোমাদেরকে এই অঙ্কগুলো একদম ক্লিয়ার করে দেওয়া হবে, যাতে করে তোমরা সহজে ইজিলি ভাবে অঙ্কগুলো করতে পারবে বা অঙ্কগুলো সলভ করে নিতে পারবে। ঠিক আছে? আর কেউ কিছু বলতে স্মার্ট চাও? বুকটা কি কখন পাবো? স্মার্ট বুকটা কোথায় পাবো? মানে স্মার্ট বুকটা পেয়ে যাবে তোমরা পরীক্ষার আগে। স্মার্ট বুকের কাজ চলছে, একদমই 70 জন কাজ করছে আমাদের স্মার্ট বুকে। 70 জনের একটা টিম কাজ করছে, একদম সবাই পাবলিক ইউনিভার্সিটির বাঘা বাঘা একদম সাবজেক্টে পড়াশোনা করে। তারা তোমাদের জন্য একটা স্মার্ট বুক আছে। স্মার্ট বুকটা যদি তোমার কাছে একবার থাকে, তুমি যে কোনো প্রবলেমের ভয়েস, ভিডিও থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে। আর এটার নামই হচ্ছে স্মার্ট বুক, ওই তোমাকে ইজিলি করে দেবে। আর আমাদের অ্যাপে কিন্তু একটা নতুন ভার্সন চলে আসবে খুব শীঘ্রই, যাতে করে তোমরা একদম একটা গেমিং একটা জোন পাওয়া যাবে, একদম গেমের মতো সবকিছু অ্যাক্সেস করতে পারবা। তোমাদের পড়াশোনা ভিত্তিক লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, ভিডিও নোট পাওয়া যাবা, স্মার্ট বুক পাবা, অডিও বুক পেয়ে যাবা, নেক্সট চ্যাট পেয়ে যাবা। এইরকম 10 ধরনের ফিচার থাকবে তোমাদের। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে আমি একজন পাবলিক হিসেবে দেখতে চাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাডমিশন এক্সটেন্ডের সাথে থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।